পুরীর জগন্নাথ মন্দিরের অদ্ভুত ও অলৌকিক রহস্য। রহস্যে ঘেরা মন্দির, মিস্টেরিয়াস টেম্পল। রহস্য শব্দটার মধ্যে একটা জাদু আছে, যেটা আমাদের মধ্যে জানার ইচ্ছেটাকে আরও প্রবল করে তোলে। আজ এমনই এক রহস্যে ঘেরা জায়গার কথা আপনাদেরকে বলবো, যার অলৌকিক ব্যাপারের ব্যাখ্যা দিতে আমাদের সায়েন্সেরও মাথা ঘুরে যায়। সেই জায়গায় হাওয়া বিপরীত ধর্মী ব্যবহার করে, যেখানে সাউন্ড এনার্জি কাজ করে না, এবং সেখানে বিভিন্ন সময় রাজা মহারাজারা কম বেশি 17 বার আক্রমণ করার পরও সেই জায়গাটা আজও অটুট আছে। হয়তো আপনাদের মধ্যে অনেকেই সেই জায়গাটাতে গেছেন এবং বুঝতেও পারছেন আমি কোন জায়গার কথা বলছি। একদমই ঠিক ধরেছেন, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের কথাই বলছিলাম। ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত এই মন্দিরের রহস্য এবং জগন্নাথ দেবের মহিমা সবই বহু প্রাচীন ও রহস্যে ঘেরা। আমি আর যে মিথ এসেছি আপনাদের কাছে এবার একদম ভিন্ন এক রহস্যে ঘেরা জগন্নাথ দেবের মন্দিরের উপাখ্যান নিয়ে। এই মন্দিরের নির্মাণের এক পৃথক ইতিহাস আছে। এই মন্দিরের এমন কিছু আজগুবি ঘটনা আছে যা এখনো প্রতিনিয়ত ঘটে চলেছে। হিন্দু ধর্ম মতে যে 4টি প্রধান ধর্মস্থল আছে, যেটা 4 ধাম নামেও বিখ্যাত, সেই 4টের মধ্যে একটি হলো জগন্নাথ পুরী। বাকিগুলো হলো যথাক্রমে বদ্রীনাথ, দ্বারকা এবং রামেশ্বরম। ইতিহাস ঘাঁটলে জানা যায় যে পুরীর নির্মাণ কাজ শুরু করেছিলেন রাজা চোড় গঙ্গাদেব। কাজ শেষ হয়েছিল দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে, তার নাতি অনঙ্গ ভীমদেবের সময়। এটা বলাই বাহুল্য যে এই মন্দিরটি ভারতের প্রাচীনতম মন্দিরের মধ্যে একটি। প্রাচীনত্বের পাশাপাশি ধর্মীয় মাহাত্ম্যের দিক দিয়ে এই মন্দির ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান গ্রহণ করে আছে। এই মন্দির তৈরির অনেক ইতিহাস আছে, কোনটা সঠিক কোনটা নয় সেটা বলা ইতিহাসবিদ দ্বারাও সম্ভব নয়। আসলে কি বলুন তো, আমাদের ছোটবেলা থেকে যেটা শেখানো হয় যে ভারতের ইতিহাস ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু হয়েছে, অর্থাৎ প্রায় 2005 খ্রিস্টপূর্ব থেকে। কিন্তু এখন মানুষ যত উন্নত হচ্ছে, টেকনোলজি যত অ্যাডভান্স হচ্ছে, ততই আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারছি। এখন আমরা এটা জানি যে ভারতের ইতিহাস ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের থেকে আরও 3 থেকে 4,000 বছর কি আরও পুরনো। তাই এদের সঠিক মূল্যায়ন করা অথবা এভিডেন্স পাওয়া এক কথায় অসম্ভব। ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য ও জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস যে কত প্রাচীন সেটা বলা খুব মুশকিল। হিন্দু সম্প্রদায়ের মানুষের মতে ভগবান বিষ্ণু মর্তলোকে বিভিন্ন সময় 4 ধাম যাত্রা করেন। তিনি প্রথমে উত্তর প্রান্তে অবস্থিত বদ্রীনাথ ধামে স্নান করেন, গুজরাটের দ্বারকা ধামে বস্ত্র পরিধান করেন, উড়িষ্যার পুরী ধামে তিনি ভোজন গ্রহণ করেন এবং সর্বশেষে রামেশ্বরম গিয়ে বিশ্রাম করেন। জগন্নাথ হল শ্রীকৃষ্ণের রূপ। জগন্নাথ কথার অর্থ হল জগতের নাথ, অর্থাৎ জীব জগতের পালনকর্তা, দ্য লর্ড অফ ইউনিভার্স। পুরীর জগন্নাথ দেবের মন্দির হল একমাত্র স্থান যেখানে জগন্নাথ দেবের সাথে তার দাদা বলভদ্র অর্থাৎ বলরাম ও ছোট বোন সুভদ্রা একসাথে পূজিত হন। স্কন্ধ পুরাণে ভগবান বিষ্ণু পুরুষোত্তম নীল মাধব নামে অবতীর্ণ হন এবং শবর নামের দলিত জাতের প্রধান পূজ্য দেবতা রূপে পূজিত হতে থাকেন। এই কারণেই ভগবানের রূপ এখানে কবিলদের মতন কালো। জগন্নাথ দেবের মন্দিরের রহস্যের কাছে বিজ্ঞানও অচল। এখানে এমন অনেক কিছু হয় যার ব্যাখ্যা যুক্তি দিয়ে হয় না। আপনারা সবাই অনেক মন্দির দর্শন করেছেন, কিন্তু জগন্নাথ দেবের মন্দির হচ্ছে একমাত্র মন্দির যেখানে ভগবানের মূর্তি কোনো ধাতুর তৈরি নয়, কাঠের তৈরি। এর কারণ কি আপনাদের জানা আছে? বলা হয় জগন্নাথ দেবের মন্দিরে 2000 থেকে 20 লাখ মানুষেরও আনাগোনা হয় সময় বিশেষে, কিন্তু প্রসাদের পরিমাণ কখনোই বেশি কিংবা কম কোনোটাই হয় না। শুধু একবার ভেবে দেখুন, আপনার বাড়িতে কতজন নিমন্ত্রিত আসছে আপনি সেটা জানেন না। আপনি আন্দাজে যেটাই রান্না করছেন সেটা কোনোদিন বেশিও হচ্ছে না বা কমও হচ্ছে না। ভাবতে পারছেন? আবার এই প্রসাদের রান্নার অদ্ভুত পদ্ধতি কি আপনার জানা আছে? সাধারণত দিনের বেলায় বায়ুপ্রবাহ সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে থাকে,
এবং সেটাই রাতের বেলায় উল্টো হয়ে যায়, অর্থাৎ স্থলভাগের দিক থেকে জলভাগের দিকে থাকে। কিন্তু জগন্নাথ দেবের পুরীতে এটা সম্পূর্ণ উল্টোভাবে চলে, অর্থাৎ দিনের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে এবং রাতের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে। এর কারণটা কি? মন্দিরের চূড়োতে অবস্থিত চক্রের ইতিহাস জানতে হলে, মন্দিরের ওপরে কোনো পাখি না বসার কারণ জানতে হলে, মন্দিরের ছায়া কেন পড়ে না তার কারণ জানতে হলে, সিংহদ্বারের রহস্য জানতে হলে, 1800 বছর ধরে মেনে আসা পতাকার নিয়ম জানতে হলে এবং শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডর রহস্য জানতে হলে কান রাখতে হবে আমাদের বাকি এপিসোডগুলোতে। প্রসাদ কখনো কমে না, নো ওয়েস্টেজ অফ প্রসাদম। পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক রহস্যের মধ্যে সব থেকে অন্যতম হল এখানকার প্রসাদ। আপনাদের মধ্যে যারা যারা জগন্নাথ দেবের মন্দির দর্শন করেছেন, তাদের মধ্যে মনে হয় এমন কেউই নেই যারা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদ গ্রহণ করেননি। এই মহাপ্রসাদকে নিয়ে অনেক পৌরাণিক, লৌকিক এবং অলৌকিক কথা প্রচলিত আছে। সময় বিশেষে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে 2000 থেকে 2 লাখ পর্যন্ত দর্শনার্থীদের ভিড় হয়ে থাকে। কিন্তু আজ পর্যন্ত কোনো দিন কোনো দর্শনার্থী অভুক্ত অবস্থায় ফেরত গেছেন অথবা পুরীর মহাপ্রসাদ নষ্ট হয়েছে এমনটা শোনা যায়নি। এমনই জগন্নাথ দেবের মহিমা। রোজই সমপরিমাণ রান্না হওয়া সত্ত্বেও এখানকার মহাপ্রসাদ কখনো পরিমাণে কমে না বা বাড়ে না। এই রহস্যের সমাধান এখনো পর্যন্ত কেউ করে উঠতে পারেননি। কথিত আছে মহাপ্রসাদ শব্দটি প্রথম প্রচলন করেন মহাপ্রভু। দেবতার ভোগ শেষে যা গ্রহণ করা হয় তাই প্রসাদ। মহোৎসব শেষে যে প্রসাদ বিতরণ করা হয় তাই মহাপ্রসাদ। সাধারণত অনেকে মিলে একসাথে বসে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করাকে মহাপ্রসাদ বলে। ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ হল মহাপ্রসাদ। চৈতন্য চরিতামৃতে আছে, যা কৃষ্ণের অধরামৃত তার নাম প্রসাদ, আর যা ভক্ত ভুক্ত অবশেষ তার নাম মহাপ্রসাদ। মহাপ্রসাদের ওপর নিবেদনকারী ব্যক্তির আর কোনো অধিকার থাকে না, বরং তা হয় ভগবানের সৃষ্ট সকল প্রাণীর। মহাপ্রসাদ 2 ধরনের হয়ে থাকে, শঙ্করী মহাপ্রসাদ এবং সুখিলা মহাপ্রসাদ। শঙ্করী মহাপ্রসাদের মধ্যে পড়ে সাদা ভাত, ঘি ভাত, জিরে হিং, আদা ও নুন মিশ্রিত ভাত, মিষ্টি ডাল, সবজি ভাত, শাক ভাজা, জব ইত্যাদি। সুখিলা মহাপ্রসাদ বলতে শুকনো মিষ্টি বোঝায়। দিনে 6 বার ভেঁট দেওয়া হয় জগন্নাথ দেবকে। সকাল 8:30টায় গোপাল ভোগ অর্থাৎ জল খাবার, তারপর বেলা 10টা নাগাদ সকাল ধূপ অর্থাৎ কিনা সকালের আহার, এরপর বেলা 11টা নাগাদ ভোগ মণ্ডপ, দুপুর 12টা নাগাদ মধ্যাহ্ন ধূপ অথবা দ্বীপ্রাহরিক আহার, সন্ধ্যা 7টায় সন্ধ্যা ধূপ বা সন্ধ্যাকালীন আহার এবং সর্বশেষে রাত 11টায় রাত্রিকালীন আহার, যেটাকে বলা হয়ে থাকে বড় সিংহারা ভোগ। পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিয়েও এত রহস্য এবং অলৌকিক ঘটনা ছড়িয়ে আছে যে কোনটা বলবো আর কোনটা বলবো না সেটা নির্ণয় করা এক কথায় অসম্ভব। তাও এক পৌরাণিক কথা না বললেই নয়। আপনাদের মধ্যে যারা যারা জগন্নাথ দেবের মন্দিরে গেছেন তারা হয়তো দেখে থাকবেন মন্দিরের পাশে বিমলা দেবীর মন্দির আছে, যেখানে জগন্নাথের প্রসাদ প্রথমে দেবী পার্বতীকে অর্পণ করা হয়, পরে সেই মহাপ্রসাদ সবাইকে বিতরণ করা হয়। চলুন এই পর্ব শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই কিভাবে সৃষ্টি হলো এই মহাপ্রসাদ ও কেন তা আগে বিমলা দেবীর মন্দিরে নিবেদন করা হয়। নারদ মুনির একবার বাসনা হলো যে তিনি ভগবান নারায়ণের প্রসাদ পেতে চান, যার উপর অধিকার আছে শুধুমাত্র মা লক্ষ্মীর। নারদ মুনি লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য তপস্যা শুরু করলেন এবং 12 বছর তপস্যার পর দেবী লক্ষ্মী প্রসন্ন হলেন এবং নারদ মহাপ্রসাদের ভাগ চাইলে লক্ষ্মী দেবী বললেন, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, নারায়ণের ভোজন শেষে তার অবশেষ প্রসাদ তুমি পাবে। অবশেষে যখন নারদ মুনি সেই প্রসাদ পেলেন এবং তা গ্রহণ করলেন, তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। শিব তখন নারদ মুনিকে দেখে তার আনন্দের হেতু জানতে চাইলেন। নারদ মুনি তখন সবিস্তারে সব বর্ণনা করলেন। তা শুনে শিবেরও ইচ্ছা হলো
যে তিনিও নারায়ণের প্রসাদ পেতে চান। নারদ মুনি বললেন যে তিনি সব খেয়ে ফেলেছেন, কিন্তু নারদ মুনি তার হাতের দিকে তাকিয়ে দেখলেন যে হাতের এক পাশে এক বিন্দু প্রসাদ লেগে আছে। শিব সেটা জল দিয়ে ধুয়ে গ্রহণ করলেন। সেই চিন্ময় প্রসাদের এমনই স্বাদ ছিল যে ওইটুকু খেয়েই শিব আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন। সব জানতে পেরে মাতা পার্বতী বললেন তিনিও নারায়ণের প্রসাদ পেতে চান, কিন্তু এখন তো আর কোনোভাবে সম্ভব নয়। পার্বতী দেবী অভিমান করলেন এবং মাতা পার্বতী নারায়ণের ধ্যান শুরু করলেন। দেবী পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণ তাকে দর্শন দেন এবং বললেন, বলো পার্বতী, তুমি কি বর চাও? উত্তরে পার্বতী বললেন যে আমি আপনার মহাপ্রসাদ চাই। তবে হে ভগবান, সন্তানদের রেখে আপনার প্রসাদ শুধু আমি একা পাবো তা কখনোই হতে পারে না। তাই আপনার মহাপ্রসাদ যাতে জগতের সবাই পায় সেটাই আমার প্রার্থনা। উত্তরে ভগবান বললেন, কলিকালে আমি যখন জগন্নাথ দেব রূপে লীলা করব, তখন আমি অকাতরে আমার মহাপ্রসাদ বিতরণ করব। সেই প্রসাদ প্রথমে তোমাকে দেয়া হবে, পরে তা জগতের সবাইকে দেওয়া হবে। পুরীতে পার্বতী দেবী বিমলা দেবী রূপে বিরাজ করছেন এবং এই কারণেই চলে আসছে এই রীতি। যদি আপনাদের মধ্যে কেউ এখনো পর্যন্ত পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শনের জন্যে না গিয়ে থাকেন, তাহলে অবশ্যই প্ল্যান করে ফেলুন এবং 56 রকম উপাদান দিয়ে তৈরি এই মহাপ্রসাদ খেতে ভুলবেন না। আর এরকম আরও সব অলৌকিক কাণ্ড কারখানা ও জগন্নাথ দেবের মহিমার কথা শুনতে কান রাখুন আমাদের অডিও শোতে। অবাক করা রান্না পদ্ধতি, ম্যাজিক্যাল কুকিং মেথড। আমি নিশ্চিত যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদ অলৌকিক ও রহস্যময় বিবরণ আপনাদের সবাইকে রোমাঞ্চিত করেছে। আমরা এও জেনেছি যে জগন্নাথ দেবকে মোট 6 বার ভোগ দেওয়া হয় সারাদিনে। প্রত্যেক দিন যেখানে অগুন্তি মানুষ মহাপ্রসাদ ভক্ষণ করছেন, সেই মহাপ্রসাদের রান্নার পদ্ধতিও অদ্ভুত রহস্যে ঘেরা। এত জনের জন্য প্রত্যেক দিন কিভাবে রান্না হয়, সেই রন্ধনশালায় কতজনই বা কাজ করেন এবং এই রন্ধনশালায় কিভাবেই বা তৈরি হয় জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ, কতগুলো উনুন আছে এই রন্ধনশালায়, এই সব কিছুর উত্তর জানতে হলে সঙ্গে থাকুন আমাদের অডিও শোতে। জগন্নাথ দেবের রান্নাঘর এক অদ্ভুত এবং অলৌকিক জায়গা। বছরের 365 দিন পুরীর জগন্নাথ মন্দিরের পিছনে এই রান্নাঘরেই তৈরি হয় জগন্নাথের মহাপ্রসাদ। পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণ পূর্বে অবস্থিত জগন্নাথ দেবের রান্নাঘর, এটি রোষা ঘর নামে পরিচিত। এটি পৃথিবীর মধ্যে একটি অন্যতম বৃহৎ রন্ধনশালা। এই রান্নাঘরে রান্নার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলি তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয়। রান্নার ঠাকুররা সেখানে এসেই রান্না করেন। প্রতিদিন 10,000 মানুষের রান্না হয় এখানে। কিন্তু আমি আগেই বলেছি যে এই মহাপ্রসাদের এমনই গুণ যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। সে 10,000 লোকই খান আর 2 লক্ষই হোক না কেন। গোটা রান্নাঘরে রয়েছে 752টি মাটির তৈরি উনুন। অদ্ভুত এখানকার রান্নার কৌশল। উনুনগুলিতে একটির উপর একটি পাত্র বসানো হয়। মোট 7টি পাত্র থাকে, নিচে থাকে আগুন। কিন্তু অলৌকিক বিষয়, সবার আগে সব থেকে উপরের পাত্রটির রান্না শেষ হয়। জগন্নাথ দেবের এমনই মহিমা যে আগুনের সব থেকে কাছের পাত্রটির খাবার আগে না হয়ে সব থেকে উপরের পাত্রটির খাবার সবার আগে হয়ে যায়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পর্যন্ত সঠিকভাবে সম্ভব হয়ে ওঠেনি। মনে করা হয় জগন্নাথ মন্দিরের রান্নাঘরে মা লক্ষ্মীর তত্ত্বাবধানে পুরো খাবার তৈরি করা হয়। এই মহাপ্রসাদের মহিমা এমনই যে দূর দূরান্ত থেকে মানুষ তা পাওয়ার জন্য এখানে ছুটে আসেন। আমি আগেই বলেছি, জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের অন্যতম বড় রান্নাঘর বলা হয়। এখানে প্রচুর পরিমাণে ভোগ প্রত্যেক দিন তৈরি করা হয়। ভোগের পরিমাণ এতটাই বেশি হয় যেটাকে তৈরি করার জন্য রান্নাঘরে কমপক্ষে 800 জন সেবককে কাজ করতে হয়। এর মধ্যে 500 জন সেবক সরাসরি রন্ধন কাজে যুক্ত থাকেন এবং তাদেরকে সহায়তা করার জন্য আরও 300 জন কর্মী রান্নাঘরে থাকেন। এখানে রান্নার সমস্ত সামগ্রী
শুধুমাত্র পোড়া মাটির তৈরি, কোনোদিনও পুরনো পাত্রে রান্না হয় না। রোজ নতুন নতুন পাত্রে রান্না হয় এখানে। আরও একটি অলৌকিক বিষয় রয়েছে এই রান্নাঘরে। জগন্নাথ মন্দিরের রান্না করা প্রসাদ তৈরিতে শুধু বিশুদ্ধতার খেয়ালই রাখা হয় না, এটি তৈরিতে বিশেষ ধরনের জলও ব্যবহার করা হয়। শোনা যায় গঙ্গা আর সরস্বতী নদী একই সঙ্গে প্রবাহিত হয়েছে এই রান্নাঘরের ভিতর দিয়ে, তবে তা বাইরে থেকে দেখা যায় না। সেই নদীর জল দিয়েই রান্না হয় এখানে। শুধুমাত্র ওই নদী থেকে জল তুলে আনার জন্যই একদল সেবক নিযুক্ত রয়েছেন। সেবকরা এখানে বংশানুক্রমে কাজ করেন। 12 বছর হলেই ট্রেনিং শুরু হয়ে যায়। এরপর মৃত্যুর আগে পর্যন্ত জগন্নাথের ভোগ রান্নায় নিজেদের জীবন অতিবাহিত করেন তারা। জগন্নাথ দেবের ভোগ বিশেষ 56টি পদ দিয়ে তৈরি হয়ে থাকে। 1. উক্ষুড়া অর্থাৎ মুড়ি। 2. নাড়িয়া কোড়া অর্থাৎ নারকেল নাড়ু। 3. খুয়া অর্থাৎ খোয়া ক্ষীর। 4. দই। 5. পাচিলা কাঁদালি অর্থাৎ টুকরো টুকরো কলা। 6. কণিকা অর্থাৎ সুগন্ধি ভাত। 7. টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি। 8. মেন্ধা মুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক। 9. বড়া কান্তি অর্থাৎ বড় কেক। 10. মাথা পুলি অর্থাৎ পুলি পিঠে। 11. হামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক। 12. ঝিলি অর্থাৎ এক ধরনের প্যানকেক। 13. ইন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক। 14. আদা পচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি। 15. শাক ভাজা। 16. মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু। 17. করলা ভাজা থেকে শুরু করে ছোট্ট পিঠে, বোঁদে, পান্তা ভাত, দুধ ভাত, নোনতা বিস্কুট, মিষ্টি লুচি, মিষ্টি চাটনি, ঘি ভাত, ডাল, নারকেলের দুধ দিয়ে মাখা ভাত ও আরও কত কি। এই সবের মধ্যে জগন্নাথ দেবের অন্যতম প্রিয় খাবার হল খিচুড়ি। প্রতি 12 বছরে মূর্তি পরিবর্তন। দি আইডলস আর চেঞ্জড ইন এভরি 12 ইয়ার্স। এতক্ষণ পর্যন্ত তো আমরা শুনলাম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদের উপাখ্যান। এবার আসি পুরীর জগন্নাথ মন্দিরের আরও এক রহস্যের মধ্যে। একটু ভেবে দেখুন তো, সাধারণত আমরা যত মন্দির দর্শন করে থাকি তাদের সবকটারই মন্দিরের মূর্তির পদার্থ কি থাকে? আমি জানি আপনারা সবাই একসাথে বলে উঠবেন যে পাথর অথবা অন্য কোনো ধাতু। এখানেও জগন্নাথ দেবের মন্দিরের একটা বড় চমক আছে। ভারতে তথা সমগ্র বিশ্বে একমাত্র জগন্নাথ দেবের মূর্তি কাঠ দিয়ে তৈরি করা হয়। জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের জন্য যে কাঠ নির্বাচন করা হয় তা হল নিমের কাঠ। প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ দেবের মূর্তি বদল করে নতুন মূর্তি প্রতিস্থাপন করা হয়। পুরীর মন্দিরে প্রতি 12 বছর অন্তর জগন্নাথ দেবের কাঠের মূর্তি পরিবর্তন করে নতুন কাঠের মূর্তি মন্দিরে স্থাপন করা হয়। জগন্নাথ দেবের এই মূর্তি প্রতিস্থাপনের পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে। আমি আগেই বলেছি, জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের জন্য নিম গাছের কাঠ ব্যবহার করা হয়। জগন্নাথ দেব ও তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার গায়ের রং অনুযায়ী কাঠ নির্বাচন করা হয়। কাঠগুলি এমন নিখুঁতভাবে নির্বাচন করা হয় তা যেন মূর্তি নির্মাণের জন্য সকল গুণ সম্পন্ন হয়। জগন্নাথ দেবের মূর্তি নির্মাণে নিমের যে কাঠটি নির্বাচন করা হয় সেই নিম গাছটিকে 4 শাখা বিশিষ্ট হতে হয়। নিম গাছটির নিচের অংশে গাছের শিকড়ে পিঁপড়ের ঘর কিংবা সাপের গর্ত থাকতে হবে। গাছটিকে শ্মশানে 3 মাথার মোড়ে থাকতে হবে। যদি কোনো কারণে এরকম স্থানে নিম গাছ না পাওয়া যায় তাহলে তার পরিবর্তে 3 দিকে পাহাড় বেষ্টিত জায়গায় বেল গাছের সমন্বয় আছে এই ধরনের নিম গাছের কাঠ জগন্নাথ দেবের জন্য নির্বাচন করা হয়। এই সব লক্ষণগুলি বর্তমান থাকলে তবেই সেই নিম গাছটি জগন্নাথ দেবের মূর্তি বানানোর জন্য
যোগ্য বলে বিবেচিত হয়। আজ থেকে কয়েক বছর আগে 2015 সালের জুন মাসের 15 তারিখ রাত্রি 12টায় উড়িষ্যার পুরী শহরে এমন এক ঘটনা ঘটে যেটা ভারতবর্ষ তথা পৃথিবীর সমগ্র বিজ্ঞানী এবং ইতিহাসবিদদের মাথা ঘুরিয়ে রেখে দেয়। ইলেকট্রিসিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়, শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরেই নয়, সমগ্র পুরী শহরে। সমগ্র পুরী শহর অন্ধকারে তলিয়ে যায় কিছুক্ষণের জন্য। তার কারণ শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড জগন্নাথ দেবের পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে প্রতিস্থাপন করার আচার সম্পন্ন করা হচ্ছিল। আমি কিন্তু এখানে মূর্তি পুজোর সময় যেরকম চক্ষুদান করা হয় কিংবা প্রাণ দান করা হয় সেই রকমভাবে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের কথা বলছি না। অর্থাৎ আমি স্পিরিচুয়ালিটি অথবা মিস্টিক্যালি কোনো হৃৎপিণ্ড প্রতিস্থাপন করার কথা বলছি না। আমি বলছি সত্যিকারের প্রতিস্থাপনের কথা। আমি জানি আপনারা এই কথাটা শুনে হয়তো অনেকেই চমকে উঠেছেন, অনেকেই হয়তো পুরীর মন্দিরে দর্শনের জন্য গেছেন কিন্তু এই কথাটা আজ পর্যন্ত শোনেননি বা জানতে পারেননি। সবথেকে বড় কথা, এটা শোনা যায় যে পুরীর মন্দির প্রায় 5000 বছরের পুরনো। তাহলে এই কথাটাও মনের মধ্যে আসতেই পারে যে 5000 বছর ধরে হৃৎপিণ্ডকে কি করে সঠিক অবস্থানে রাখা গেছে। এই ঘটনাটা বলার আগে আমাকে একটু পৌরাণিক কথায় ফিরে যেতে হবে, তাহলে আমরা এই ঘটনার বাস্তব সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা করতে পারব। মহাভারতের শেষে মাতা গান্ধারী খুবই দুঃখে এবং কষ্টে নিজের জীবন অতিবাহিত করছিলেন। তার ছেলেদের মৃত্যু তাকে শোক স্তব্ধ করে ফেলেছিল। ছেলেদের মৃত্যু তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি এবং তার ধারণা হয় ভগবান শ্রীকৃষ্ণ চাইলে কুরুক্ষেত্র যুদ্ধকে তার ঐশ্বরিক ক্ষমতা বলে আটকাতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি এবং তার জন্যেই মাতা গান্ধারীর প্রত্যেক ছেলের জীবনে মৃত্যু ঘনিয়ে আসে। শ্রীকৃষ্ণের উপর রাগের বশবর্তী হয়ে তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে পরবর্তী 35 বছরের মধ্যে শ্রীকৃষ্ণের যদুবংশ গৃহযুদ্ধে লিপ্ত হবে এবং একে অপরের হত্যাকাণ্ডের দ্বারা এই সমগ্র বংশ ধ্বংস হয়ে যাবে এবং তারই সাথে সাথে দ্বারকা নগরী বন্যা প্লাবিত হয়ে জলের তলায় সমাধিস্থ হবে। 35 বছর পর মাতা গান্ধারীর অভিশাপের ফল দেখা যায়। যদুবংশ একে অপরের সাথে বিতর্কে লিপ্ত হয় এবং গৃহযুদ্ধ বেঁধে যায়। সমগ্র যদুবংশ একে অপরের হত্যাকাণ্ডের দ্বারা দ্বারকা নগরীর পতন ঘটায়। এই ঘটনার পরে একদিন ভগবান শ্রীকৃষ্ণ জঙ্গলে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় জারা নামের এক শিকারী গাছের তলায় হরিণের উপস্থিতি অনুমান করে তীর চালিয়ে বসে এবং যেটি শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে বিঁধে যায়। নিজের ভুল বুঝতে পেরে শিকারী জারা শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে থাকে। শ্রীকৃষ্ণ তাকে এই বলে আশ্বস্ত করেন যে শিকারী জারা তার পূর্বজন্মে বালি রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তার পূর্বজন্মে রাম হিসেবে তাকে বধ করেছিলেন। তাই এই জন্মে তার মৃত্যু শিকারী জারার হাতেই লেখা ছিল এবং এই বলে ভগবান শ্রীকৃষ্ণ তার রক্ত মাংসের মনুষ্য রূপ ত্যাগ করে স্বর্গে চলে যান। এই ঘটনার পরে শিকারী জারা হতবুদ্ধি হয়ে অর্জুনকে খুঁজে বেড়ায়। অর্জুনকে খুঁজে পেলে তিনি সমস্ত ঘটনাটি তাকে বর্ণনা করেন। অর্জুন ভগ্ন হৃদয়ে ধর্মমতে শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কার করেন। শ্রীকৃষ্ণের সমগ্র দেহ পুড়ে ভস্মীভূত হলেও তার হৃৎপিণ্ডটি কিছু হয়নি। এই ঐশ্বরিক ও প্রাণবন্ত হৃৎপিণ্ডকে অগ্নিও কিছু করে উঠতে পারে না। তখন অর্জুন এই হৃৎপিণ্ডকে একটি কাঠের পাটাতনে নদীতে ভাসিয়ে দেন। বহুদিন পর সেই কাঠের পাটাতনটি পুরীর সমুদ্র তটে গিয়ে পৌঁছায়। স্কন্ধ পুরাণ মতে এই হৃৎপিণ্ড গিয়ে পৌঁছায় শবর উপজাতির মানুষের কাছে। এটাকে তারা এক অদ্ভুত নীল রঙের পাথর আকারে পায়। তারা অচিরেই এই পাথরের ঐশ্বরিক শক্তির ব্যাপারে অবগত হয় এবং এর উপাসনা করা শুরু করে। শবর জাতির পাওয়া এই পাথরকেই পরবর্তীকালে নীলমাধব অর্থাৎ শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড বলে জগন্নাথ দেবের মূর্তির ভিতরে প্রতিস্থাপন করা হয়। প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তনের সাথে সাথে এই হৃৎপিণ্ডকেও পুরনো মূর্তি থেকে নিয়ে নতুন মূর্তিতে প্রতিস্থাপন করা হয়।
একেই ব্রহ্ম পদার্থ বলা হয়ে থাকে। এই ব্রহ্ম পদার্থ আলোর প্রতি খুবই সংবেদনশীল। শুধুমাত্র যে সূর্যের আলো তা নয়, যে কোনো প্রকার আলোর প্রতি প্রচণ্ড সংবেদনশীল। আর সেই কারণেই জগন্নাথ দেবের নতুন মূর্তি প্রতিস্থাপনের সময় সমগ্র পুরী শহরকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। সেই দিন রাতে মন্দিরের গর্ভগৃহে পূজারী ব্যতীত যাতে অন্য কোনো ব্যক্তি মন্দিরের ভেতরে প্রবেশ না করতে পারে, তার জন্য পুরো মন্দির চত্বর সিআরপিএফ ফোর্স দিয়ে কঠোর নিরাপত্তা বলয়ে আবৃত করে রাখা হয়। বলা হয়ে থাকে যে এই ব্রহ্ম পদার্থ যদি কেউ খালি চোখে দেখে ফেলে তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু অবশ্যম্ভাবী। সেই কারণে প্রধান পুরোহিতেরও চোখে পট্টি বেঁধে হাতে দস্তানা পরিয়ে মন্দিরে প্রবেশ করানো হয়। এইভাবেই চলে মূর্তি প্রতিস্থাপনের কাজ। পুরোহিতের মতে যখন ভগবান জগন্নাথ দেবের পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে ব্রহ্ম পদার্থটিকে প্রতিস্থাপন করা হয়, তখন দস্তানা পরা হাতেও পুরোহিত খরগোশের ছানার মতন একটি জীবন্ত জিনিসের উপলব্ধি করতে পারেন। এই স্পন্দিত বস্তুটি হল শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, যা আজ পর্যন্ত জগন্নাথ দেবের মূর্তির মধ্যে প্রাণের প্রতিষ্ঠা বহন করে নিয়ে চলেছে। আমি আগেই বলেছি, জগন্নাথ দেবের মন্দিরে রহস্যের কোনো শেষ নেই। আধুনিক মতে কেউ কেউ মনে করেন যে জগন্নাথ দেবের মূর্তি কাঠের হওয়ার পেছনে আরেকটা কারণও হতে পারে এই ব্রহ্ম পদার্থ। আমরা সবাই জানি কাঠ হচ্ছে ইলেকট্রিকের কুপরিবাহী, এবং বলা হয়ে থাকে যে এই ব্রহ্ম পদার্থের নাকি এতটাই ক্ষমতা যে এটি যে কোনো মানুষকে তড়িৎ প্রবাহের মাধ্যমে নিমেষের মধ্যেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। আপনি একটু ভাবলে নিজেই এটা ভেবে অবাক হবেন যে আজকের দিনে আমরা কৃত্রিমভাবে হৃৎপিণ্ডকে সচল রাখার জন্য যে পেসমেকার ব্যবহার করে থাকি, সেটাও কিন্তু মেটালের তৈরি হয়। তাহলে কি ভারতীয়রা বহু বছর আগেই কৃত্রিম উপায়ে হৃৎপিণ্ড তৈরি করতে শিখে গিয়েছিল? মূর্তি রহস্য, আইডলস মিস্ট্রি। ছেলে ছিলেন ইন্দ্রযুগ্ম, মালবারের রাজা। একদিন তিনি স্বপ্নাদেশ পেলেন যে নীলাঞ্চল পর্বতের গুহাতে যে নীল মাধবের মূর্তি আছে, তিনি যেন সেটা নিয়ে এসে তার পূজা অর্চনা করেন। স্বপ্নাদেশ পেয়েই রাজা ইন্দ্রযুগ্ম তার সৈন্য এবং অনুচর বর্গকে নিয়ে জগন্নাথ দেবের মূর্তি খোঁজার উদ্দেশ্যে নীলাঞ্চল পর্বতের দিকে যাত্রা শুরু করলেন। খুব অচিরেই রাজা তারই এক ঘনিষ্ঠ ব্রাহ্মণ অনুচর বিদ্যাপতির কাছ থেকে জানতে পারলেন শবর জাতির লোকেরা এই নীল মাধবের পূজা করে থাকেন এবং এরা মূর্তিটিকে নীলাঞ্চল পর্বতের এক গুহায় লুকিয়ে রেখেছে। এই শবর জাতির প্রধান ছিলেন বিশ্ব বসু। রাজার অনুচর বিদ্যাপতি খুব ভালোভাবেই বুঝতে পারলেন যে রাজার সৈন্য সামন্ত হাজার চেষ্টা করেও এই নীল মাধবের মূর্তি খুঁজে বের করতে পারবে না, যদি না বিশ্ব বসু চান। এই বিশ্ব বসু শুধুমাত্র শবর জাতির প্রধানই ছিলেন না, তার সাথে সাথে তার দলপতি পুরোহিতও ছিলেন। উনি নীলমাধবকে নীলাঞ্চল গুহায় লুকিয়ে পুজো করতেন। রাজার অনুচর বিদ্যাপতি বিশ্ব বসুর সাহায্য ব্যতীত নীলমাধবের মূর্তি উদ্ধারের কোনো উপায় খুঁজে না পেয়ে চতুরতার সাহায্যে বিশ্ব বসুর মেয়েকে বিবাহ করলেন এবং বিশ্ব বসুর কন্যার সাহায্য নিয়ে এই নীলমাধবের মূর্তি নীলাঞ্চল পর্বতের গুহা থেকে উদ্ধার করে রাজা ইন্দ্রযুগ্মর হাতে তুলে দিলেন। বিশ্ব বসু তার উপাস্য দেবতা নীলমাধবের মূর্তি চুরি যাওয়ার চরম ব্যথায় ব্যথিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। ভক্তের এই অবস্থা দেখে ভগবান জগন্নাথ রাজা ইন্দ্রযুগ্মকে স্বপ্নাদেশে মূর্তি যথাস্থানে ফিরিয়ে দিয়ে আসতে বলেন এবং রাজাকেও আশ্বাস দেন যে তিনি তার কাছে অধিষ্ঠান করবেন। এই স্বপ্নাদেশকে অগ্রাহ্য করার সাহস রাজা ইন্দ্রযুগ্মরও ছিল না। তিনি স্বপ্নাদেশ মেনে মূর্তিটিকে যথাস্থানে ফেরত দিয়ে আসেন এবং ফিরে এসে মন্দিরের নির্মাণের কাজ আরম্ভ করে দেন। মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হলে স্বপ্নাদেশে রাজা ইন্দ্রযুগ্মকে জানান দ্বারকা নগর থেকে একটি নিম গাছের গুঁড়ি পুরীর সমুদ্র তটে এসে কিনারায় লাগবে। সেই নিম গাছের থেকেই যেন জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয়।
পরের দিন রাজা তার সৈন্য সামন্ত ও অনুচরদের নিয়ে সমুদ্র তটে পৌঁছালে সত্যিই সেখানে একটা নিম গাছের গুঁড়ি দেখতে পান। রাজা সৈন্য সামন্তদের আদেশ দেন সেই গুঁড়িকে জল থেকে ডাঙায় তুলে আনতে, কিন্তু রাজার সৈন্যরা শত চেষ্টা করেও সেই গুঁড়িকে ডাঙায় তুলতে সামর্থ্য হয় না। রাজা ইন্দ্রযুগ্ম অনেক চিন্তা করে জগন্নাথ দেবের লীলা বুঝতে পারেন এবং নীলাম্বরের পরম ভক্ত বিশ্ব বসুকে অনুরোধ করেন এই কাজে তাকে সাহায্য করার জন্য। আশ্চর্যের বিষয় হল, রাজার শক্ত সামর্থ্য সৈন্যরা যে নিমের গুঁড়িটি সবাই মিলেও জল থেকে ডাঙায় করতে পারে না, সেই গুঁড়ি বিশ্ব বসুর মতন একজন সাধারণ মানুষ অনায়াসে একাই কাঁধে করে জল থেকে ডাঙায় তুলে নিয়ে চলে আসেন। কাঠ পাওয়া গেলেও এই কাঠে মূর্তি নির্মাণ কে করবে, সেই নিয়ে এক বিশাল সংশয় তৈরি হয়। কোনো কাঠ মিস্ত্রি এ কাজে রাজি হয় না। রাজার এই অবস্থা দেখে বিশ্বকর্মার মায়া হয়। তিনি তখন এক বৃদ্ধ কাঠ মিস্ত্রির রূপ ধরে রাজা ইন্দ্রযুগ্মর কাছে হাজির হন, কিন্তু তিনি রাজার কাছে 3টি শর্ত রাখেন। 1, মূর্তি তৈরির কাজ তিনি সম্পূর্ণভাবে কারোর সাহায্য ছাড়া একাই করবেন। 2, মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। 3, এই মূর্তি তৈরির জন্য তিনি মোট 21 দিন নেবেন এবং এই 21 দিন কেউ মন্দিরের দরজা খুলতে পারবে না। রাজা ইন্দ্রযুগ্ম সব শর্তই মেনে নেন এবং মূর্তি তৈরির জন্য বৃদ্ধ কারিগরকে অনুমতি দেন। এরপর মূর্তি তৈরির কাজ শুরু হলে মন্দিরের গর্ভগৃহ থেকে রোজই বিভিন্ন ধরনের ছেনি হাতুড়ির আওয়াজ বাইরে শুনতে পাওয়া যেতে থাকে। সময়ের সাথে সাথে রাজা ইন্দ্রযুগ্ম ও তার স্ত্রী রানী গুন্ডিচারও কৌতূহল ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। 19 থেকে 20 দিনের মাথায় রানী গুন্ডিচা আবিষ্কার করেন যে মন্দিরের গর্ভগৃহ থেকে কোনো রকমের আওয়াজই আর আসছে না। তার শঙ্কা হয় যে বৃদ্ধ কারিগর বোধহয় ক্ষুধা তৃষ্ণায় মারা গেছেন। তার এই শঙ্কার কথা শুনে রাজা ইন্দ্রযুগ্ম নিরুপায় হয়ে মন্দিরের দরজা খুলে ফেলেন এবং দেখেন সেখানে কোনো বৃদ্ধ কারিগরকে খুঁজে পান না। তার জায়গায় 3টি আধ গড়া মূর্তি পান। প্রথম দুটি হল ভগবান জগন্নাথ ও বলভদ্রর, যেখানে হাত অসম্পূর্ণ, ও তৃতীয় মূর্তি হল বোন সুভদ্রার, যেখানে হাত ও পা দুটোই অসম্পূর্ণ। রাজা তখন এই অসম্পূর্ণ মূর্তিগুলোকেই ভগবানের ইচ্ছা ভেবে মন্দিরে প্রতিষ্ঠা করেন এবং সেই আদিকাল থেকে এখনো পর্যন্ত এই 3টে অসম্পূর্ণ মূর্তিরই পূজা হয়ে আসছে। জগন্নাথ দেবের মূর্তির এই রূপ হওয়ার পেছনে আরও একটি কাহিনী বিরাজমান। বৃন্দাবনে গোপীরা একদিন কৃষ্ণের লীলা ও তার কৃষ্ণপ্রীতির কথা আলোচনা করছিলেন। কৃষ্ণ গোপনে সেই সকল কথা আড়ি পেতে শুনছিলেন। কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে নিয়োগ করা হয়েছিল গোপীরা যখন কৃষ্ণের কথা আলোচনা করেন তখন কৃষ্ণ যেন তাদের নিকটবর্তী না হতে পারে সেই দিকে নজর রাখার জন্য। কিন্তু গোপীদের কৃষ্ণপ্রীতি দেখে পরিতুষ্ট সুভদ্রা তাদেরই কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে গেলেন। দেখতে পেলেন না যে তাদের 2 দাদা কৃষ্ণ ও বলরাম এগিয়ে আসছেন। শুনতে শুনতে 2 ভাইয়ের কেশ খাড়া হয়ে উঠল, হাত গুটিয়ে এলো, চোখ দুটো বড় বড় হয়ে গেল এবং মুখে আনন্দের উচ্চ হাসির রেখা ফুটে উঠল। এই কারণেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই প্রকার রূপ। বৈষ্ণবরা কৃষ্ণের এই বিমূর্ত রূপটিকে পূজা করেন। বর্তমানে পুরীর জগন্নাথ দেবের পুজো সবর জাতের পুরোহিত এবং ব্রাহ্মণদের দ্বারা যুগ্মভাবে হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা থেকে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত জগন্নাথ দেব সবর জাতের পুরোহিতের দ্বারা পূজিত হয়ে থাকেন। সবর জাতের পুরোহিতরা দেতাপতি নামে পরিচিত। আবার মহাকাব্য রামায়ণের উত্তরখণ্ডে রাম বিভীষণকে বলেন জগন্নাথ দেবের পূজা করতে। তাই আজও পুরীর মন্দিরে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার সাথে বিভীষণেরও বন্দনা করা হয়ে থাকে। পতাকার দিক, ডিরেকশন অফ ফ্ল্যাগ। পুরীর জগন্নাথ ধাম ভারতের শ্রেষ্ঠ 4 ধামের মধ্যে অন্যতম। এই ধামের কথা স্কন্দপুরাণ, নারদ পুরাণ ও ব্রহ্মপুরাণেও কথিত আছে। পুরীর জগন্নাথ মন্দির শ্রীকৃষ্ণের অবতারের
সর্ববৃহৎ মন্দির। এখানে তিনি দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে বিরাজমান। আনুমানিক 1200 খ্রিস্টাব্দে রাজা অনন্ত বর্মন এই মন্দির নির্মাণের কাজে যুক্ত হন। সেই কালে এত অভূতপূর্ব এবং সমপূর্ণ হাতের কাজ মানুষের দৃষ্টি যেমন আকর্ষণ করেছিল, তেমনি এই মন্দিরের সঙ্গে কিছু রহস্যময় ঘটনাও দীর্ঘকাল মানুষের চোখে ধরা পড়েছে, যা অতি আশ্চর্যের এবং বিজ্ঞানের কাছে ব্যাখ্যাহীন। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের একটি অন্যতম রহস্যময় ঘটনা হল মন্দিরের শীর্ষে ধ্বজার বিপরীত দিকে উত্তোলন। আমরা সবাই জানি, যে কোনো হালকা বস্তু যেমন শুকোতে দেওয়া জামা কাপড়, পতাকা অথবা কাগজ ইত্যাদি সব বায়ু প্রবাহের দিক নির্ণয় করে, কারণ এরা সেই দিকে ভাসমান হয় যেই দিকে হাওয়া বইতে থাকে। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা বায়ু প্রবাহের উল্টো দিকে বইতে থাকে। এই অলৌকিক ঘটনার একটা পৌরাণিক ব্যাখ্যাও আছে। কথিত আছে, জগন্নাথ দেব দেবী লক্ষ্মীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেন। দেবী লক্ষ্মী হলেন বরুণ দেব, অর্থাৎ সমুদ্রের সম্রাটের মেয়ে। সেই কারণে বরুণ দেব যখনই নিজের মেয়ে এবং জামাইয়ের সাথে দেখা করতে পুরীর জগন্নাথ মন্দিরে আসতেন, তখনই পুরীর জগন্নাথ মন্দিরের পবিত্র 22টি ধাপ সহ গোটা পুরী শহর বন্যা প্লাবিত হয়ে উঠত এবং অসংখ্য ভক্তবৃন্দের জীবনহানি ও সম্পত্তিহানি ঘটে থাকত। জগন্নাথ দেব সদাই নিজের ভক্তবৃন্দের কুশল থাকার ব্যাপারে দায়িত্বশীল। সেহেতু ভগবান জগন্নাথ দেব এই বিপদ থেকে নিজের ভক্তবৃন্দকে বাঁচানোর জন্য স্বয়ং ভগবান হনুমানের দ্বারস্থ হন এবং ভগবান হনুমানকে আদেশ দেন সমুদ্রের গতি প্রকৃতির উপর নজর রাখার জন্য এবং ভক্তবৃন্দকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য। আমরা জানি, ভগবান হনুমান বিখ্যাত তার সাহস, শক্তি, সততা এবং নিঃস্বার্থতার জন্য। তিনি শ্রীরামের পরম ভক্ত হিসাবেও জগতে পরিচিত। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অনুসারে জগন্নাথ দেব হলেন শ্রীরামেরই আরেকটি রূপ। স্বাভাবিকভাবেই ভগবান হনুমান বেদী হনুমান রূপে জগন্নাথ দেবের পরিধানকে রক্ষা করার কাজে নিজেকে নিযুক্ত করেন। জগন্নাথ দেবের মন্দির থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে উড়িষ্যার শিরুলি বলে এক জায়গায় এই বেদী হনুমান মন্দিরটি অবস্থিত। এখানে ভগবান হনুমানের মূর্তিটি কালো কোষ্টি পাথরের তৈরি এবং উচ্চতা আনুমানিক 10 ফুট। তাই পৌরাণিক কাহিনী অনুযায়ী, যেহেতু জগন্নাথ দেব সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে পুরীর জগন্নাথ মন্দির রক্ষার দায়িত্ব পবনপুত্র হনুমানকে দিয়েছিলেন, তাই মনে করা হয় পুরীর জগন্নাথ মন্দিরের সামনে এসে বাতাস তার রাস্তা বদলে নেয়। এই কারণেই এখানে বেদী হনুমানকে অনেকে দরিয়া হনুমান অর্থাৎ সমুদ্র হনুমানও বলে থাকেন। আপনারা সবাই জানলে আশ্চর্য হবেন, এই বেদী হনুমান মন্দিরে ভগবান হনুমানের মূর্তিটি শেকল দিয়ে বাঁধা। এটা শোনার পরে নিশ্চয়ই আপনাদের সবার মনে হচ্ছে যে পরাক্রমশালী হনুমান ভগবানকে শিকল দিয়ে বাঁধার ক্ষমতা বা সাহস পৃথিবীর কার মধ্যে আছে। তারপরে তিনি স্বয়ং হচ্ছেন শ্রীরাম অর্থাৎ জগন্নাথ দেবের পরম ভক্ত। কোনো ভগবান তার নিজের পরম ভক্তকে শিকলে বেঁধে থাকতে দেবেন না। এর পেছনে এক মজার পৌরাণিক কাহিনী আছে। বলা হয়, যখন জগন্নাথ দেব ভগবান হনুমানকে এই দায়িত্ব দিয়ে থাকেন, তখন জগন্নাথ দেবের ভোগ ছিল শুধুমাত্র খিচুড়ি। ভগবান হনুমান কিছুদিনের মধ্যেই রোজ এই খিচুড়ি ভোগ খেয়ে মর্মাহত হয়ে পড়েন। তার মনে পড়তে থাকে অযোধ্যায় খাওয়া তার বিভিন্ন রকমের লোভনীয় পদের কথা। তাই তিনি রাতের বেলায় কারোর অনুমতি ছাড়াই অযোধ্যায় গিয়ে এই বিভিন্ন রকমের পদ সেবন করে আবার সকালের মধ্যে নিজের দায়িত্বে পুরীতে ফিরে আসতেন। হঠাৎ পুরীর ভক্তবৃন্দ লক্ষ্য করলেন যে ভগবান হনুমান রক্ষীর কাজ করা সত্ত্বেও মাঝে মাঝেই জগন্নাথ ধাম বন্যা প্লাবিত হচ্ছে। তাদের সন্দেহ হওয়ায় তারা দেখতে পেলেন যে সমুদ্রের জলস্ফীতি তখনই হয় যখন ভগবান হনুমান সেখানে থাকেন না। সকলে মিলে এই কথা জগন্নাথ দেবের কানে দিলে জগন্নাথ দেব তখনই আদেশ দেন, বিনা অনুমতিতে ভগবান হনুমান চলে যাওয়ার কারণে তাকে যেন শেকল দিয়ে বেঁধে রাখা হয়।
ভগবান হনুমান হাসি মুখে এই সাজা গ্রহণ করেন। কথিত আছে এই শিকলের প্রত্যেকটি অংশে শ্রীরাম নাম খচিত করা হয়। পরে যখন জগন্নাথ দেব ভগবান হনুমানের কাছে এর কারণ জিজ্ঞাসা করেন, তখন ভগবান হনুমান সবিস্তারে তার মনের দুঃখের কথা জানান। শোনা যায় তারপর থেকেই জগন্নাথ দেব নিজের জন্যও 56 পদের ভোগ রান্নার কথা ঘোষণা করেন, যা ভগবান হনুমানকেও দেওয়া হতে থাকে। এবং তারপর থেকে কোনো দিনও পুরীর সমুদ্রের জলোচ্ছ্বাস জগন্নাথ দেবের মন্দিরকে ছুঁতে পারেনি। যেহেতু এখানে ভগবান হনুমানকে শিকলের সাথে বেদিতে বেঁধে রাখা হয়েছে, সেই কারণে এখানে ভগবান হনুমানকে বেদি হনুমান বলা হয়ে থাকে। যদিও এই বেদি হনুমান মন্দিরটি স্থাপত্যকলার নিরিখে খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও পৌরাণিক মতে এর গুরুত্ব অপরিসীম। আধুনিক বিজ্ঞানের মতে পুরীর মন্দিরের ভেতরে এই বিপরীতধর্মী বায়ুর ব্যবহার বিজ্ঞানে এডিস এফেক্ট নামে পরিচিত। এই মতবাদ অনুসারে পুরীর মন্দিরের গম্বুজের আকৃতি এমন করে তৈরি করা হয়েছে যে বায়ু প্রবাহ এর উপর দিয়ে যাওয়ার পরে আবার 90 ডিগ্রি বিপরীতধর্মী আচরণ করতে শুরু করে, যার কারণে পতাকা উল্টো মুখে উড়তে দেখা যায়। কিন্তু মজার ব্যাপার হলো, বিজ্ঞানী ভন কারম্যান এই হাওয়ার বিপরীতমুখী প্রবাহের কারণ আবিষ্কার করেন 1930 খ্রিস্টাব্দে। আর আমরা সবাই জানি পুরীর মন্দির নির্মাণ করা হয়েছিল এর বহু বছর আগে 1161 খ্রিস্টাব্দে। তাহলে কে বেশি এগিয়ে, বিজ্ঞান না ভক্তদের ধর্ম? অথবা এই নয় তো যে ধর্ম আমাদেরকে অনেক আগে থেকেই বিজ্ঞানমুখী অথবা আধুনিক হওয়ার জন্যে সাহায্য করে গেছে। প্রতিদিন পতাকার পরিবর্তন, এ ট্র্যাডিশন ওল্ডার দ্যান মেনি সিভিলাইজেশনস। আগের পর্বেই আমরা জগন্নাথ মন্দিরের ওপরে অবস্থিত পতাকার অলৌকিক আচরণের কথা শুনেছি। এবারে আসি 800 বছরের পুরনো সেই আচার, যেটা শুনে আপনারা সবাই আশ্চর্যচকিত হয়ে যাবেন। পুরীর জগন্নাথে আস্থাশীল প্রতিটি ভক্তের হৃদয়ে তীর তীর করে কাঁপছে সেই পতাকা। ভক্তরা মানেন এই পতাকার নিশানাই জীবনের ঠিক ও ভুলের সংকেতবাহী। পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় রোজ নিশান বাঁধার নিয়ম দীর্ঘকালের। প্রতি একাদশীতে একটি প্রদীপও জ্বালানো হয় সেখানে। আনুমানিক 800 বছর আগে মন্দির প্রতিষ্ঠার সময় নির্দিষ্ট চোল পরিবারের এক পুরুষকে মন্দিরের চূড়ায় বাঁধার জন্যে এই ত্রিকোণ নিশান বাঁধার দায়িত্ব দেন রাজা অনন্ত বর্মন চোড়গঙ্গদেব। সেই থেকে এই চোল বংশের লোকেই এই নিশান বাঁধার কাজ করে আসছে প্রতিদিন। বিশ্বাস রয়েছে যদি এই প্রথা একবারও বাদ পড়ে তাহলে পরের 18 বছর বন্ধ থাকবে মন্দির। যে চক্রের গায়ে এই নিশান বাঁধা হয় তার নাম নীল চক্র। মনে করা হয় এই চক্র আসলে সুদর্শন চক্র, যা বিষ্ণুর সবথেকে শক্তিশালী অস্ত্র। 214 ফুট উঁচুতে এই চক্রের ওপর খুঁটিতে যে পতাকাটি বাঁধা হয় তার নাম অতীত পাবন বন। উড়িয়া ভাষায় বন শব্দের অর্থ নিশান। প্রচলিত বিশ্বাস এই পতাকা দর্শনেই পাপী লোকের পাপ স্খলন হয়। জগন্নাথ সংস্কৃতি বিশারদদের মতে এই নিশান পরম ব্রহ্মের চিহ্ন। ভক্তেরা যদি মন্দিরে নাও আসতে পারে, দূর দূরান্ত থেকেও এই পতাকা দেখে জগন্নাথকে ভোগ চড়ানো যায়, প্রসাদ দেওয়া যায়। মন্দিরের নিশান উৎসর্গ করা পবিত্র বলে মনে করেন তীর্থযাত্রীরা। তাই প্রতিদিন নতুন নিশান বাঁধা হয় মন্দির চূড়ায়। এই নিশান বাঁধার জন্যে সেই নির্দিষ্ট চোল বংশের 2টি ছেলেকে ছোটবেলা থেকেই মন্দিরে চড়ার বিদ্যায় পারদর্শী করে তোলা হয়। এরা গরুড় সেবক অথবা চুনর নিয়োগ নামে পরিচিত। মন্দিরে এদের গুরুত্ব ভীষণ, কারণ প্রতি সন্ধ্যায় এরা 214 ফুট মন্দিরের মাথায় চড়ে ভক্তদের উৎসর্গ করা পতাকা বেঁধে দিয়ে আসেন, ঠিক নীল চক্রের গায়ে লাগানো বাঁশের খুঁটিতে। খেয়াল রাখা দরকার, এই খুঁটিটি 38 ফুট লম্বা, নীল চক্র ছাড়িয়ে আরও 25 ফুট উপরে উঠে থাকে। প্রশিক্ষণ ছাড়া সাধারণ মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। খুঁটিতে নতুন পতাকাগুলি বেঁধে
পুরনো পতাকাগুলি ফের কোমরে জড়িয়ে নেমে আসেন প্রতীক্ষিত সেবায়িতরা। এই পুরনো নিশান বিক্রি হয় ভক্তদের মধ্যে। ভক্তদের দেওয়া এই নিশানগুলি সাধারণত হলুদ এবং লাল রঙের, মাঝে সাদা রঙের এক ফালি চাঁদ ও সূর্য, এছাড়া সাদা নিশানও থাকে। এককালে মন্দির চূড়ায় বিরাট বিরাট সব নিশান লাগানো হতো। শেষ এমনটা হয়েছে 1993 সালে। সুনীল দত্ত নিজের ছেলের জন্য যখন নিশান দান করেছিলেন মন্দিরে, সঞ্জয় দত্তের নামে তখন টাডা কোর্টে কেস চলছে। সেই নিশান 151 হাত লম্বা ছিল। পরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুরোধে মন্দিরের পতাকার দৈর্ঘ্য কমিয়ে প্রথমে 21 হাত ও পরে 14 হাত ও তারও কম করা হয়। মন্দিরের সুরক্ষার জন্যে এই ব্যবস্থা। বর্তমানে এই নিশান 1 ফুট থেকে 25 ফুট পর্যন্ত হয়। আকৃতি অনুযায়ী এই নিশান বাঁধার খরচা ধার্য করা হয়। ভক্ত নির্ধারিত মূল্যের বিনিময়ে নিজের নিশান মন্দিরে চূড়াতে পাঠাতে পারেন। গ্রীষ্মের সময় প্রতিদিন সন্ধে 5টায় রেশম বস্ত্রে সজ্জিত গরুড় সেবক সমস্ত নিশান নিজের কোমরে জড়িয়ে মন্দিরের গায়ে চড়তে শুরু করেন। শীতকালে এই সময়টা খানিকটা এগিয়ে আসে। তার হাতে থাকে একটা ছোট্ট লাঠি। এটি মন্দিরের গায়ে বাঁদরের উৎপাত থেকে সাবধানতা অবলম্বনের কারণে। কয়েক মিনিটের মধ্যে গরুড় সেবক পৌঁছে যান মন্দিরের নৃত্যশালার উপরে। এরপর নীল চক্র পর্যন্ত প্রায় 100 ফুট খাড়া দেওয়াল। এক বিশেষ ভঙ্গিতে দেয়ালে পিঠ দিয়ে খাঁজের দুদিকে বেরিয়ে থাকা দেওয়ালে হাত পা চেপে উঠতে থাকেন সেবায়েত। মন্দিরের শরীর পেরিয়ে আসে মন্দিরের চূড়া। এই অংশটি কমলা লেবুর আকৃতির। লোহার মাচা আর মন্দিরের মাথায় ঝোলানো কাছির সাহায্যে এই অংশে উঠে পড়েন তারা। গোটা ব্যাপারটা ঘটতে সময় লাগে মিনিট 20। খুঁটি থেকে পুরনো নিশান নামিয়ে বাঁধা হয় নতুন নিশান। নীলচক্র মূলত আর্থিংয়ের কাজ করে। সেই জন্য 300 ফুট লম্বা ও 4 ইঞ্চি চওড়া একটা লোহার পাত লাগানো রয়েছে এর সঙ্গে মন্দিরের দক্ষিণ দিক দিয়ে। পতিতপাবন বন ঠিক করা হয় লটারির মাধ্যমে। অথচ স্থানীয় লোকেদের বিশ্বাস, পতিতপাবন বন যখনই হয় সাদা, তখনই ঝড় বৃষ্টি হতে বাধ্য। শেষ কয়েক বছর যাবৎ প্রত্যেক ঘূর্ণিঝড়ের সময়ই লক্ষ্য করা যায় আশ্চর্যজনকভাবে এই পতাকার রং সাদা। সেবায়িতদের দাবি, লটারি ছাড়া আর কোনো উপায় এই নিশান বেছে নেওয়া হয় না। গত বছর একবার পতাকায় গিঁট পড়ে ওড়া বন্ধ হয়ে যায়। আরেকবার পাপমোচনী একাদশীতে মানসিকা নিশানে আগুন লেগে যায় মন্দিরের চূড়ায় রাখা মহাপ্রদীপ থেকে। আমফানের আগেও এই পতাকা উড়ে গিয়েছিল বলে শোনা যায়। এই সব সংকেতের মাধ্যমে কি কলির উত্থানের ইঙ্গিত স্পষ্ট? সুদর্শন চক্রর রহস্য, দ্য কলোসাল চক্র। পুরীর মন্দিরের চূড়ায় যে চক্রের গায়ে পতিতপাবন বন নিশান বাঁধা হয় তার নাম হল নীল চক্র। লোহা, তামা, দস্তা, পাড়া, সীসা, পিতল, রূপা ও সোনা দিয়ে তৈরি এই অষ্টধাতুর চক্রের বাইরের ঘের 36 ফুট, ভেতরের ঘের 26 ফুট। নানা কারুকার্যময় চক্রটি প্রায় 2 ইঞ্চি পুরু। মনে করা হয় এই চক্র আসলে সুদর্শন চক্র, যা বিষ্ণুর সবথেকে শক্তিশালী অস্ত্র। এই চক্রের অবস্থান 214 ফুট উঁচুতে। পুরাণ মতে অন্যায় অশুভ শক্তির দমন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিষ্ণু সুদর্শন চক্র ব্যবহার করেন। বিভিন্ন সময়ে তিনি চক্রটির মাধ্যমে অনেক অসুর বধের মাধ্যমে স্বর্গ এবং মর্তে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাই বৈষ্ণবীয় ঐতিহ্য মেনে আজও বহু বিষ্ণু মন্দিরের শীর্ষভাগে সুদর্শন চক্রের প্রতীকস্বরূপ একটি ধাতু নির্মিত চক্র বা বলয় স্থাপন করা হয়, সকল অশুভ শক্তির হাত থেকে সুরক্ষা পাওয়ার জন্য। এরই সবথেকে উল্লেখযোগ্য নিদর্শন হল পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার নীল চক্রটি। সুদর্শন চক্র সম্পর্কিত অনেকগুলি পৌরাণিক কাহিনী আছে। এই সমস্ত পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে অন্যতমটি হল দেবতা বিশ্বকর্মার দ্বারা তৈরি করা সুদর্শন চক্রের কাহিনী। এই কাহিনী অনুযায়ী সুদর্শন চক্রটি তৈরি করেছিলেন হিন্দু স্থাপত্যের দেবতা বিশ্বকর্মা। বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা
হিন্দু দেবতা সূর্যকে বিবাহ করেছিলেন, কিন্তু সূর্যের প্রচণ্ড তাপের জন্যে তিনি দেবতা সূর্যের কাছে যেতে পারতেন না। তখন তিনি তার পিতা বিশ্বকর্মার কাছে তার এই অপারগতার কথা জানালেন। তখন বিশ্বকর্মা সূর্যকে হস্তগত করেন এবং তার ঔজ্জ্বল্য নষ্ট করে দেন, যার ফলে সংজ্ঞা সূর্যের কাছে যেতে সক্ষম হয়েছিলেন। সূর্যের তাপ এবং আলো নষ্ট হওয়ার পর বিশ্বকর্মা কিছু অবশিষ্টাংশ পান, যা দিয়ে তিনি 3টি পবিত্র দ্রব্য তৈরি করেন, যথা 1 পুষ্পক রথ অর্থাৎ দেবতাদের বাহন, 2 ভগবান শিবের ত্রিশূল এবং 3 ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র। হিন্দু পুরাণে সুদর্শন চক্রকে সবথেকে শক্তিশালী অস্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার শিব পুরাণে সুদর্শন চক্র সম্পর্কে আরেকটি অন্য কাহিনী উল্লেখ করা আছে। একবার অসুর ও দেবতাদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধে দেবতারা কোনোভাবেই অসুরদের সাথে পেরে উঠছিল না। তখন তারা সবাই মিলে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন, কিন্তু সেই সময় ভগবান বিষ্ণুর কাছে কোনো প্রবল শক্তিশালী অস্ত্র ছিল না, যা দিয়ে তিনি এই সমগ্র অসুরকুল নিধন করতে পারেন। তাই তিনি দেবাধিদেব শিবের আরাধনা করতে শুরু করেন। তিনি সংকল্প করেছিলেন যে 1000টি নীল রঙের পুষ্প দিয়ে শিবকে তুষ্ট করবেন। এই জন্য নিজের করা সংকল্প অনুযায়ী তিনি ধ্যানে মগ্ন হয়ে যান। মহাদেব তার পরীক্ষা নেওয়ার হেতু একটি ফুল লুকিয়ে রাখলে বিষ্ণু আশঙ্কিত হন। বিষ্ণুর নিজের চোখের রং নীল হওয়ার কারণে তিনি নিজের একটি চক্ষু দান করে শিবকে তুষ্ট করতে চান। এই ঘটনা দেখে মহাদেব তার প্রতি তুষ্ট হন এবং তাকে একটি বর দান করেন। বিষ্ণু মহাদেবের কাছে বিশ্ব প্রতিপালন করার জন্য একটি প্রবল শক্তিশালী অস্ত্রের আর্জি জানান এবং শিব তাকে সুদর্শন চক্র দেন। পুরীর জগন্নাথ মন্দিরের ওপর প্রতিষ্ঠিত এই নীল চক্রটির ওজন প্রায় 2200 কিলোগ্রাম। এই চক্রের আরেকটি অন্য মাহাত্ম্য আছে। প্রভু জগন্নাথ তার রথযাত্রার শেষে মাসি গুন্ডিচার বাড়ি থেকে ফেরার পরে জ্বরে আক্রান্ত হন এবং এই সময় পুরীর জগন্নাথ ধাম 15 দিনের জন্য বন্ধ থাকে। এই 15 দিন ভক্তগণ পুরীর জগন্নাথ মন্দিরের উপরে অবস্থিত নীল চক্র এবং পতিত পাবন বন দ্বারা নিজেদের দেবতাকে দেখার মনোবাসনা পূর্ণ করে থাকে। আধুনিক বিজ্ঞানের মতে এই চক্রটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 214 ফুট উঁচুতে অবস্থিত এই নীল চক্রটি পুরীর জগন্নাথ মন্দিরকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে। এই অষ্টধাতুর তৈরি নীল চক্রটি ভীষণ বজ্রপাতকে আটকানোর ক্ষমতা বহন করে এবং মন্দিরকে সুরক্ষা প্রদান করে। একটি 4 ইঞ্চি চওড়া ধাতব প্লেট রয়েছে যা আর্থিং হিসেবে কাজ করে। এটি মন্দিরের নীল চক্র থেকে দক্ষিণে মাতা বিমলা দেবীর মন্দিরের সামনে একটি কূপকে সংযুক্ত করে। এই ধাতব পাতটি প্রায় 300 ফুট লম্বা। জগন্নাথ মন্দিরের নির্মাণের পর থেকে আবহাওয়ার অবনতি ও আরও বিভিন্ন কারণে ক্ষতির জন্য এই নীল চক্রটিকে একাধিকবার মেরামত ও প্রতিস্থাপন করা হয়েছে। 1594 খ্রিস্টাব্দে প্রথমবার ভৈ রাজা রামচন্দ্র দেবের শাসনকালে এই চক্রটিকে পুনর্নির্মাণ ও প্রতিস্থাপন করা হয়। এরপর 1694 খ্রিস্টাব্দে নীল চক্রটি সাইক্লোনের কারণে কাঞ্জি গণেশ মন্দিরের সামনে পড়ে যায়। এরপর বেশ কয়েক বছর মন্দির চক্র ছাড়াই ছিল। তারপরে রাজা দিব্যসিংহদেব 1751 খ্রিস্টাব্দে এটি পুনঃস্থাপন করেন। শেষ প্রতিস্থাপনটি 2010 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ দ্বারা করা হয়েছিল। কিভাবে বসানো হলো চক্রটিকে? ইনস্টলেশন অফ দ্য চক্রা। পুরীর জগন্নাথ মন্দিরের প্রায় 214 ফুট উঁচুতে প্রতিষ্ঠিত এই নীল চক্রটির ওজন প্রায় 2200 কিলোগ্রাম। স্বাভাবিকভাবেই আধুনিক বিজ্ঞানের কাছে এটা একটা রহস্য যে আজ থেকে প্রায় 800 বছর আগে অত উঁচুতে এই চক্রটিকে কিভাবে প্রতিস্থাপন করা হয়েছিল। বিজ্ঞানের কাছে এর ব্যাখ্যা রহস্যময় হলেও পৌরাণিক মতে এই নীল চক্রের প্রতিস্থাপনের একটি কাহিনী আছে। আমরা সবাই জানি সুদর্শন চক্র হল প্রভু জগন্নাথের একটি অবিচ্ছেদ্য অংশ। সুদর্শন চক্র সর্বদাই প্রভু জগন্নাথকে রক্ষা করছে, এর সেবা করছে এবং সবসময়
প্রভুর সাথে আছে। এই থেকে সুদর্শন চক্রের মনের মধ্যে অহংকারের সৃষ্টি হয়। সুদর্শন চক্র এটাই ভাবতে থাকে যে আমি প্রভুর পরম ভক্ত এবং আমার থেকে পরম ভক্ত আর কেউ নেই। প্রভু জগন্নাথ অন্তর্যামী। প্রভু জগন্নাথ এটি বুঝতে পারেন যে সুদর্শন চক্রের মনের মধ্যে অহং বোধ কাজ করছে এবং সুদর্শন চক্র অহংকারী হয়ে উঠেছে। কথিত আছে জগন্নাথ দেব পাপীকেও ক্ষমা করে দেন, কিন্তু অহংকারীকে ক্ষমা করতে পারেন না। তিনি অহংকারকে পছন্দ করেন না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে সুদর্শন চক্রকে শাস্তি দেওয়া প্রয়োজন। তার অহংকার ভাঙার দরকার হয়ে পড়েছে। সেই হেতু প্রভু সুদর্শন চক্রকে একদিন ডেকে পাঠালেন এবং বললেন দূরের একটি পাহাড় দেখিয়ে যে ওই পাহাড়ে আমার একজন পরম ভক্ত আমার জন্য তপস্যা করছে। তার তপস্যায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, কারণ সে যে শুধু তপস্যাই করছে তা নয়, সে এই সমগ্র তপস্যাকালীন কোনো কিছুই ভক্ষণ করছে না। এমনকি গাছের পাতা বা ফল সেটাও ভক্ষণ করছে না, শুধুমাত্র গাছের থেকে পড়া শুকনো পাতা ভক্ষণ করে জীবনযাপন করছে। তার এই তপস্যায় আমি এতটাই তুষ্ট হয়েছি যে তাকে তুমি এক্ষুনি ডেকে নিয়ে এসো। এই কথা শুনে সুদর্শন চক্রের ভারী রাগ হয়। সে মনে করে যে আমি সব সময় প্রভুর সাথে থাকি, আমার থেকে বেশি ভক্ত আর কে হতে পারে, এবং তাকে আমার স্বয়ং প্রভু আমাকে ডেকে আনতে পাঠাচ্ছে। কিন্তু প্রভুর আদেশ অমান্য করাও তার পক্ষে সম্ভব ছিল না। তাই কি করা যায়? সুদর্শন চক্র সেই পাহাড়ে যায় প্রভুর সেই ভক্তকে ডেকে আনার জন্য। পাহাড়ে গিয়ে সুদর্শন চক্র দেখতে পায় যে স্বয়ং হনুমানজি প্রভু জগন্নাথের তপস্যা করছেন এবং কিছু না খেয়ে শুধুমাত্র শুকনো পাতা ভক্ষণ করে তিনি জীবন ধারণ করছেন। এই দেখে সুদর্শন চক্র হনুমানজিকে বলেন যে আপনাকে প্রভু স্মরণ করেছেন, উনি আপনার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন এবং আপনার সাথে দেখা করতে চাইছেন। কিন্তু এই কথা বলে হনুমানজির পাহাড় থেকে জগন্নাথ মন্দিরে আসার আগেই সুদর্শন চক্র নিজেই সেখানে পৌঁছে যায়। হনুমানজি যখন জগন্নাথ দেবের সঙ্গে দেখা করার জন্য মন্দিরের দ্বারে এসে দাঁড়ান, তখন দেখেন যে সুদর্শন চক্র সেই দ্বারে চক্রাকারে আবৃত হচ্ছে। এতটাই জোরে সুদর্শন চক্র ঘুরছে যে তাকে অতিক্রম করে কোনোভাবেই প্রভুর সামনে যাওয়া সম্ভব নয়। তখন হনুমানজি ভাবলেন প্রভুর কাছে যাওয়ার তো মোট 4টে দ্বার আছে, তাহলে অন্য দ্বারে যাই। এই ভেবে তিনি সিংহদ্বার ছাড়াও বাকি 3টি দ্বার অর্থাৎ অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার ও হস্তিদ্বারে গিয়েও দেখলেন সব দ্বারে সুদর্শন চক্র এমনভাবে ঘুরছে যে তাকে অতিক্রম করে যেতে গেলে দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন হনুমানজি এটা ভাবেন যে তাকে যখন প্রভু ডেকেই পাঠিয়েছেন, তাহলে প্রভুই নিশ্চয়ই তাকে পথ দেখাবেন, তার সাথে দেখা করবার। এই ভেবে তিনি সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে আবার প্রভুর তপস্যায় লিপ্ত হন। তপস্যার ফলে হনুমানজির মধ্যে প্রবল শক্তির সঞ্চার হয় এবং ওনার মধ্যে 8টি হাতের উদ্ভব হয়। এই 8টি হাতের মধ্যে 4টি হাত দিয়ে উনি 4টে সুদর্শন চক্রকে থামান এবং বাকি 4টে হাত দিয়ে প্রভুকে করজোড়ে প্রণাম জানান এবং খুব সহজেই দ্বার পেরিয়ে প্রভুর সামনে উপস্থিত হন। প্রভুর সামনে উপস্থিত হলে হনুমানজি দেখেন প্রভু স্মিত হাস্যে বিরাজমান। জগন্নাথ দেব হনুমানজিকে বলেন, হনুমান, আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে আশীর্বাদ করছি, আজ থেকে যে ভক্তগণ তোমাকে স্মরণ করবে অথবা প্রণাম জানাবে, সেই ভক্তের মধ্যে আমার নিজের ভক্তির উদয় হবে। এবং তিনি সুদর্শন চক্রকে বলেন, আজ থেকে আমি তোমাকে আমার মন্দিরের চূড়ায় স্থান দিচ্ছি এবং তোমার নাম হবে নীল চক্র। এই শুনে সুদর্শন চক্র খুবই মর্মাহত হয়ে পড়েন। তিনি বলেন, প্রভু, এতদিন পর্যন্ত তো আমার স্থান আপনার সাথে ছিল, আপনার পাশে ছিল। এখন যদি আপনি আমাকে আপনার থেকে আলাদা করে দেন, তাহলে আমাকে কেই বা মনে রাখবে? এই শুনে জগন্নাথ দেব বলেন যে আমি তোমাকে আশীর্বাদ করছি, কোনো ভক্ত যদি আমার দর্শনে এসে কোনো কারণে আমার দর্শন না পায়, তাহলে সে বা তারা যদি তোমার দর্শন করে, তাহলে তারা একই কৃপা লাভ করবে। এই কারণেই ভক্তগণ সুদর্শন চক্র অথবা নীল চক্রের দর্শন লাভ করাকেও জগন্নাথ দর্শনের মতোই গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
সমুদ্র রহস্য প্রথম পর্ব, সি মিস্ট্রি। জগন্নাথ দেবের লীলা ও তার অলৌকিক কাহিনীর কোনো শেষ নেই, যার একটা উদাহরণ হল সমুদ্রের আওয়াজ। আমরা জানি মন্দিরের 4টি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। উত্তর দিকের দ্বারটিকে হস্তিদ্বার, দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার, পূর্ব দিকের দরজা সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার। এদের মধ্যে প্রধান দ্বার হল সিংহদ্বার। আশ্চর্যজনক ব্যাপার হল, আপনি যখনই পুরীর শ্রীক্ষেত্রে পা রাখবেন, সবার প্রথম যে অনুভূতি আপনি উপলব্ধি করতে পারবেন সেটা হলো সমুদ্রের আওয়াজ। সমুদ্র তীরবর্তী স্থানে পুরীর শ্রীক্ষেত্র অবস্থিত হওয়ার কারণে, খুব স্বাভাবিক কারণেই এই এলাকায় সব সময় সমুদ্রের গর্জনের আওয়াজ শোনা যেতে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আপনি যখনই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সিংহদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করবেন, আপনার কানে আর সেই সমুদ্রের গর্জন এসে পৌঁছাবে না। হঠাৎ করে মনে হতে পারে কেউ যেন সমুদ্রকে রিমোটের সাহায্যে মিউট করে দিয়েছে। আবার আপনি যেই মন্দিরের বাইরে এসে পৌঁছাবেন, আপনি আবার সমুদ্রের গর্জন শুনতে পাবেন। ওই যে আমরা বলে থাকি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই ভক্তগণের বিশ্বাসে এটা অলৌকিক ক্রিয়া হলেও বিজ্ঞানে অনেকের মতে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। যেহেতু মন্দিরের ভেতরে লক্ষাধিক মানুষের আগমন ঘটে, তাদের সবার কোলাহল, পুজোর বাদ্য, ঘণ্টা, এইসবের আওয়াজের মধ্যে আমাদের শ্রবণেন্দ্রিয় আলাদা করে সমুদ্রের গর্জনকে শুনতে পায় না। পুরীর উপকূলকে বলা হয় মহাদধি। আগেই বলেছি যে এই মহাদধি এলাকা থেকে পুরীর মন্দিরের সিংহদ্বারের মধ্যেই এক অদ্ভুত ফারাক লক্ষ্য করা যায়। সিংহদ্বার পেরিয়ে পুরীর মন্দিরে প্রথম পা রাখলেই আচমকা উবে যায় সমুদ্রের শব্দ। এর নেপথ্যে একটি পৌরাণিক ব্যাখ্যা আছে, শোনা যাক। একবার পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে আসেন নারদ। সেই সময় মন্দিরের দরজায় পাহারারত ছিলেন বজরংবলী হনুমানজি। হনুমানজি নারদকে সরাসরি জানান জগন্নাথ দেব সেই সময় বিশ্রাম নিচ্ছেন, ফলে দেখা হবে না। এদিকে নারদ তখন একবার ভিতরে উঁকি দিয়ে দেখেন যে শ্রী জগন্নাথ দেব উদাসী মনে বসে রয়েছেন। তখন তিনি জানতে পারেন যে সমুদ্রের আওয়াজে জগন্নাথ দেবের ঘুম আসছিল না। কথিত রয়েছে, এরপরই নারদ ঘটনার কথা জানান হনুমানজিকে। আরও কথিত রয়েছে, তখনই বজরংবলী সমুদ্রকে দূরে চলে গিয়ে নিজের আওয়াজকে রুখে দিতে বলেন। সমুদ্র জানায় তার পক্ষে আওয়াজ বন্ধ করার উপায় নেই। সমুদ্র জানান হনুমানজি যদি তার পিতা পবনের কাছে প্রার্থনা করেন যে হাওয়া বন্ধ করতে, তাহলেই সমুদ্রের আওয়াজ বন্ধ হবে, কারণ হাওয়া চললেই আওয়াজ সমুদ্র থেকে আসবেই। পুত্রের আবেদন শুনেও পবনদেব জানান যে হাওয়াকে রোখা অসম্ভব কাজ, তবে মন্দিরের আশেপাশে একটি গোলা যদি নির্মাণ করা যায়, তাহলেই এই সমস্যার সমাধান হবে বলে হনুমানজিকে জানান পবনদেব। এরপর পিতার পরামর্শে বায়ু দিয়ে নির্মিত একটি চক্র সেখানে তৈরি করেন হনুমানজি, যার ফলে সেখানে হাওয়া মন্দিরের দিকে আর বইতে পারে না, আর জগন্নাথ দেব স্বস্তিতে নিদ্রা যেতে পারেন। পৌরাণিক মতে এই কারণে জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে সমুদ্রের গর্জনের আওয়াজ শোনা যায় না। আপনারা আরও এক রহস্যময় ব্যাপার জানলে আশ্চর্য হবেন। সাধারণত আমরা সবাই জানি যে কোনো সমুদ্র তটবর্তী এলাকায় দিনের বেলায় হাওয়ার গতিমুখ সমুদ্রের জলভাগ থেকে স্থলভাগের দিকে থাকে এবং রাতের বেলায় এটাই বিপরীতমুখী আচরণ করে, অর্থাৎ স্থলভাগ থেকে জলভাগের দিকে হাওয়ার গতিমুখ থাকে। কিন্তু জগন্নাথ দেবের শ্রীক্ষেত্র পুরীতে এই সমগ্র ঘটনাটি বিপরীতভাবে কাজ করে, অর্থাৎ দিনের বেলায় স্থলভাগ থেকে জলভাগের দিকে হাওয়ার গতিমুখ থাকে এবং রাতের বেলায় জলভাগ থেকে স্থলভাগের দিকে হাওয়ার গতিমুখ থাকে। এই ঘটনার কোনো সন্তোষজনক ব্যাখ্যা আজও বিজ্ঞান ঠিক দিয়ে উঠতে পারেনি। কেন মন্দিরের ওপর দিয়ে কিছু ওড়ে না ও ছায়া রহস্য। নাথিং ফ্লাইজ অ্যাবভ দ্য টেম্পল, লিটারালি নাথিং অ্যান্ড শ্যাডো মিস্ট্রি। পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যের মধ্যে আরও একটি অন্যতম রহস্য হল জগন্নাথ মন্দিরের চূড়ায়
কোনো পাখিদের না বসা। আমাদের ভারতবর্ষ পশু পাখির দেশ। এখানে আনাচে কানাচে রং বেরঙের পাখি দেখতে পাওয়া যায়। আর চড়ুই, পায়রা ইত্যাদি পাখিগুলোকে আমাদের বাড়ির ছাদের কোণের ঘুলঘুলিতে, ইলেকট্রিক পোলে, মোবাইল টাওয়ারে বাসা বেঁধে বসবাস করতে দেখা যায়। কিন্তু আপনারা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস ঘেঁটে দেখে নিতে পারেন, আজ পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরের গম্বুজের ওপর কোনো পাখি বাসা বাঁধা তো দূরের কথা, সেখানে কোনো পাখিকে মন্দিরের গম্বুজের ওপর দিয়ে উড়তে পর্যন্ত দেখা যায়নি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের বাহন স্বয়ং পক্ষীরাজ গরুড় দেব। ঋগ্বেদে তার নাম উল্লেখ পাওয়া যায়। তিনি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তিনি ভগবান বিষ্ণু এবং জগন্নাথ দেবের বাহন। সেক্ষেত্রে স্বয়ং পক্ষীরাজ মন্দিরে থাকায় তার উপর দিয়ে অন্যান্য কোনো পাখি ওড়ে না। আবার বৈজ্ঞানিক মতে কেন জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো পাখি ওড়ে না তার কারণ খতিয়ে দেখতে গবেষণা করেছিলেন বিশেষজ্ঞরা। তাদের একাংশের দাবি, ওড়িশায় সমুদ্র নিকটবর্তী এলাকায় এই মন্দিরটি অবস্থিত। সেখানে বাতাসের গতিবেগ অত্যন্ত বেশি। সেক্ষেত্রে মন্দিরের উপর কোনো পাখির ওড়া এক প্রকার অসম্ভব। উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরের উচ্চতা প্রায় 214 ফুট। পুরীর মন্দিরের উপর দিয়ে কোনো বিমান ওড়ে না। তার প্রাথমিক কারণ, এই মন্দিরের উপর দিয়ে কোনো বিমান রুট নেই। এছাড়াও জগন্নাথ মন্দিরের উপরে থাকা নীলচক্র এর অন্যতম কারণ। পুরীর জগন্নাথ মন্দিরের উপরে অবস্থান করছে এই চক্র, ফলে এই এলাকায় যে কোনো ওয়্যারলেস যোগাযোগ বন্ধ। সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকায় বিমান চলাচল করলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা সম্ভব নয়। আর এই কারণেই জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো বিমান চলে না। যদিও পুরীর জগন্নাথ মন্দিরের উপর দিয়ে বিমান চলাচল না করার কারণ দাস্তুরিক নয়, কিন্তু এটাও ঠিক, ভারতবর্ষের আর কোনো হিন্দু দেবদেবীর মন্দিরে এরকম কোনো নিয়ম দেখা যায় না। পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাসে আরও একটি দৃষ্টান্তমূলক জিনিস হল, আপনারা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের গম্বুজের ছায়া কোনোদিনও মাটিতে পড়তে দেখতে পাবেন না। সচরাচর আলোর সামনে কোনো বস্তু যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেই বস্তুর ছায়া তার বিপরীত দিকে মাটিতে পড়ে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উচ্চতা প্রায় 214 ফুট এবং এই মন্দির চত্বরের সীমানা 4 লক্ষ বর্গফুট। কিন্তু ভাবার বিষয় এই যে এত বড় মন্দির হওয়া সত্ত্বেও পুরীর মন্দিরের গম্বুজের ছায়া মাটিতে পড়তে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি, যা পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যকে আরও বাড়িয়ে তোলে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের গম্বুজের ছায়া মাটি স্পর্শ না করার এক বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। এর ভাস্কর্য এবং স্থাপত্য শৈলী এতটাই বৈজ্ঞানিকভাবে বানানো হয়েছিল যে কোনোভাবেই এর ছায়া মাটিতে পড়তে পারবে না। আমরা এটাও জানি যে 13 শতাব্দীর কাছাকাছি উড়িষ্যাতে কোণারক সূর্য মন্দিরের নির্মাণ করা হয়। অর্থাৎ কোনো স্যাটেলাইট ছাড়াই ভারতীয়রা বহু যুগ আগে থেকেই সূর্যের অবস্থান এবং তার দিক নির্ণয়ের ব্যাপারে পারদর্শী ছিলেন। এবং আশ্চর্যের ব্যাপার হলো এই, কোণারক মন্দিরেও ছায়া মাটিতে কোথাও পড়ে না। এর থেকে সহজেই অনুমান করা যায় ভারতীয়রা সেই সময় সূর্যবিদ্যার উপর পারদর্শী ছিলেন এবং মন্দির তৈরির সময় তার স্থাপত্যকে এমনভাবেই বানানো হয় যাতে তার গম্বুজের ছায়া কোনো দিনও মাটি স্পর্শ করতে না পারে। আপনি এটা ভেবে রোমাঞ্চিত হতেই পারেন যে আজ থেকে এত যুগ আগে আমাদের ভারতীয়রা এতটাই পারদর্শী ছিলেন যে এই কাজ অনায়াসে করে ফেলেছিলেন। আজকের দিনে মানুষ অত্যন্ত আধুনিক যন্ত্রপাতি এবং বিভিন্ন রকমের স্যাটেলাইটের উপর নির্ভর করে যে কোনো ধরনের স্থাপত্য বানাচ্ছে। দুবাইয়ের মতন দেশ, যারা স্থাপত্যকৃতিতে বিশ্বের অন্যান্য সব দেশকে হার মানাচ্ছে, তারা যেসব আধুনিক বিজ্ঞানের সাহায্য পাচ্ছে, মাথায় রাখতে হবে 800 বছর আগে ভারতীয়দের কাছে তার এক অংশও উপলব্ধ ছিল না। তারপরেও পুরাতন কালে ভারতীয়দের স্থাপত্যের কীর্তি এখনও চমকপ্রদ ও মানুষকে আশ্চর্যচকিত করে রাখে। পুরীর বিখ্যাত রথযাত্রা, দ্য ওয়ার্ল্ড ফেমাস রথযাত্রা। জগন্নাথ দেবের মন্দিরের স্থাপত্য থেকে তার বিভিন্ন অলৌকিক ও রহস্যময় ব্যাপারগুলির ব্যাপারে আমরা এতক্ষণে চর্চা করলাম। মূর্তি তৈরির ইতিহাসও এখন আমাদের কাছে আর অজানা নয়।
কিন্তু জগন্নাথ দেবের এই অডিও শো অসম্পূর্ণ রয়ে যাবে তার রথযাত্রার কথা ছাড়া। তাছাড়াও কী বা রথের মাহাত্ম্য, কেন পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ এই রথযাত্রার সময় উড়িষ্যার পুরীতে এসে সমাগম করে, আসুন এই এপিসোডে আমরা একটু এইগুলো নিয়ে আলোচনা করি। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয়। মোট 11 দিন ধরে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয়। পুরীর রথযাত্রার ইতিহাস ও বর্ণনা রীতি নিয়ে কপিলা সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে উল্লেখ পাওয়া যায়। শাস্ত্রে উল্লেখ রয়েছে, রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসেবে গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দুরা। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হল রথযাত্রা। পুরাণ অনুযায়ী একবার সুভদ্রা নিজের বড় ভাই কৃষ্ণ ও বলরামের কাছে নগর দেখার ইচ্ছা জাহির করেন। তখন দুই ভাই ও বোন রথে বসে নগর ভ্রমণের জন্য বের হন। পথে গুন্ডিচায় নিজের মাসির বাড়ি যান তারা। এখানে 7 দিন থাকেন তারা। এই সময়ে নগরের যাত্রা পূর্ণ করে পুরী ফিরে আসেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তারপর থেকেই এখানে রথযাত্রার আয়োজন করা হয়ে আসছে। পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। তবে শুধু পুরীই নয়, দেশের বিভিন্ন ইস্কন মন্দিরে রথযাত্রার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে সাড়ম্বরে পালিত হয় রথ। পশ্চিমবঙ্গের মাহেশ, মহিষাদলের রথযাত্রা অত্যন্ত বিখ্যাত। মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই বাংলায় রথযাত্রার সূচনা। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাঙালিদের কাছে এখন রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেক শুভ অনুষ্ঠান হয় এই দিনে, এমনকি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনাও হয় এই দিনেই। পুরীর রথযাত্রার ইতিহাস ও বর্ণনা রীতি নিয়ে কপিলা সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে উল্লেখ পাওয়া যায়। প্রায় আনুমানিক 700 বছরের পুরনো পুরীর এই রথযাত্রা উৎসব। পুরীর জগন্নাথ মন্দির হল হিন্দুর 4 ধামের মধ্যে অন্যতম। গুন্ডিয়া রথযাত্রার কথা বারবার পুরীর ইতিহাসে ফিরে আসে। পুরাতত্ত্ববিদ ও ইতিহাসবিদদের মতে এই গুন্ডিচা আসলে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। পুরীর এই রাজবংশ আজও বর্তমান। বংশ পরম্পরায় রাজা উপাধিতে ভূষিত তারা। তাদের হাত ধরেই পুরীর রথযাত্রায় পুষ্পাঞ্জলি প্রদান থেকে সোনার ঝাড়ু ব্যবহারের প্রচলন রয়েছে। ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্যযুগ থেকে চালু হয়েছে এই রথযাত্রা। সেই সময় ওড়িশার নাম ছিল মালব দেশ। রথের দিন প্রতিটি রথকে 50 গজ দড়িতে বেঁধে আলাদা আলাদাভাবে টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডিচার বাড়ি। রথ নির্মাণের জন্য কাঠের সংগ্রহ বসন্ত পঞ্চমীর দিন থেকেই শুরু হয়। রথের নির্মাণ অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। সেই কাঠ সংগ্রহ করা হয় মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে। আর সেই কাঠগুলি নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় রামনবমী তিথি থেকে। রথগুলিতে অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না। রথের পেরেকও তৈরি হয় কাঠ দিয়ে। ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা এই 3টি দেবতাকে উৎসর্গীকৃত 3টি রথ সম্পূর্ণ করতে প্রায় 2 মাস সময় লাগে। ভগবান জগন্নাথের জন্য যে রথ তৈরি করা হয় তাকে নান্দি ঘোষ বলে। রথে জগন্নাথের সঙ্গী হল মদন মোহন। উচ্চতা 45 ফুট। রথের গায়ে থাকে হলুদ ও সোনালী রং। 7 ফুট ব্যাসের 16টি চাকা থাকে রথে। রথের মাথায় থাকা পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী। রথের 4টি ঘোড়া। পুরো রথটি লাল হলুদ কাপড়ে মোড়া হয়। বলরামের রথের নাম তালধ্বজ। তালধ্বজের উচ্চতা 44 ফুট। রথে 6 ফুট ব্যাসের
মোট 14টি চাকা আছে। 763 কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ। লাল ও সবুজ কাপড় থাকে রথে। তালধ্বজের রক্ষীর নাম বাসুদেব। বলরামের রথে 9টি দেবতা থাকেন। সুভদ্রার রথের নাম দর্পদলন। রথে থাকেন সুভদ্রার সঙ্গিনী সুদর্শনা। দর্পদলনের উচ্চতা 43 ফুট। এই রথে মোট 12টি চাকা। লাল ও কালো কাপড়ে সাজানো হয় রথ। দর্পদলনের সারথীর নাম অর্জুন। দর্পদলনের মাথায় থাকা পতাকার নাম নদম্বিকা। জগন্নাথ ও তার শ্রীক্ষেত্র পুরী এবং রথযাত্রা নিয়ে অত্যাশ্চর্য ঘটনার শেষ নেই। তার মধ্যেই একটি হল নগরযাত্রার সময় জগন্নাথের রথ তার এক ইসলাম সম্প্রদায়ের ভক্তের সমাধির সামনে এসে কিছুক্ষণের জন্য থেমে যায়। প্রচলিত লোকগাথা অনুযায়ী জগন্নাথের এই ভক্তের নাম শালবেগ। জগন্নাথের দর্শনের জন্যে মন্দিরে পৌঁছতে পারেননি তিনি। তার মৃত্যুর পর তাকে সমাধি দেওয়া হয়। তার এই সমাধির সামনে এসে জগন্নাথের রথ নিজে থেকেই দাঁড়িয়ে পড়ে। শত চেষ্টা করেও কিছুক্ষণের জন্য রথের চাকা ঘোরানো যায় না। তারপর শালবেগের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করলে রথ এগোতে শুরু করে। তারপর থেকে প্রতি বছর শালবেগের সমাধিতে রথ থামানো শুরু হয়। এবার আসি জগন্নাথ দেবের স্নান যাত্রার কথায়। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমাতেই জগন্নাথ দেবের স্নান যাত্রার আয়োজন করা হয়। গর্ভগৃহ থেকে মূর্তি তুলে এনে স্নান মণ্ডপে তা স্থাপন করা হয়। সেখানেই সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। স্নানের সঙ্গে সঙ্গে চলে মূর্তির সাজসজ্জা। 108 ঘড়া জলে স্নানের পরেই জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব। ভগবান জগন্নাথকে 35টি সোনার কলসি, ভগবান বলরামকে 22টি সোনার কলস ও সুভদ্রাকে 18টি সোনার কলস দিয়ে স্নান করানোর রীতি রয়েছে। এই সময় গৃহবন্দী অবস্থায় থাকেন তিনি। রথ পর্যন্ত বিশ্রাম নেন। তাই সেই সময়টা ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পান না। এমনকি এই কয়েকটা দিন তার পুজোও হয় না। রথযাত্রার সময় উল্লেখ্য পূজার বিধি হল আনসারি। স্নান যাত্রার পর অর্থাৎ পূর্ণিমার পরে কাঠের মূর্তিগুলি শোভাযাত্রার তারিখ অবধি গর্ভগৃহের একটি ঘরে রাখা হয়। চেরা পাহারা মন্দিরের সিংহদ্বারের উত্তর দিকে পাশাপাশি রেখে দেওয়া হয়। এদিন ওড়িশার রাজা সোনার হাতলের ঝাড়ু দিয়ে রথটি পরিষ্কার করেন, পথও পরিষ্কার করেন এবং চন্দন ছিটিয়ে দেন। সুনা ভিসা রথযাত্রা শেষে যখন নিজের বাড়িতে জগন্নাথ ফিরে আসেন তখন নিয়ম মেনে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে ফের নতুন পোশাক পরানো হয়। সুন্দর সাজে সজ্জিত করা হয়। হেরা পঞ্চমী এদিন ভগবান জগন্নাথের স্ত্রী দেবী লক্ষ্মীর এক অনুষ্ঠান ও পুজো করা হয়। প্রসঙ্গত রথযাত্রার সময় ডাহুকার গাওয়া ডাহুকা বলি গান গাওয়া হয়। এটি এক ধরনের স্থানীয় কবিতা বা আবৃত্তি। স্থানীয়দের বিশ্বাস এই ডাহুকা বলি না আওড়ালে রথ চলাচল করে না। বন্তি খেলোয়াড়রা বন্তি খেলেন এই দিন, অর্থাৎ এই দিন জগন্নাথকে সন্তুষ্ট করতে বন্তি নামক এক সম্প্রদায়ের লোকজন আগুনের গোলা নিয়ে কৌশল দেখান। যদিও এই সমস্ত অনুষ্ঠানগুলি জগন্নাথের ভক্তদের উৎসাহের জন্য পালন করা হয়। মানত করে ভালো ফল পাওয়াও জগন্নাথ দেবের আরেকটি আকর্ষণ। মন্নত ইন টেম্পল। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু। জগন্নাথ দেবকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পূজা করা হয়। কোনো কোনো গবেষকের মতে জগন্নাথ শব্দটি কোনো সংস্কৃতায়িত আদিবাসী শব্দ। এই গবেষকরা জগন্নাথকে মূলত আদিবাসী দেবতা বলে মনে করেন। ওড়িশার প্রাচীন আদিবাসী সরবরা ছিল বৃক্ষ উপাসক। তারা তাদের দেবতাকে বলতো জগন্নাথ। সম্ভবত এই শব্দটি থেকে জগন্নাথ শব্দটি এসেছে, যদিও এই সব মতবাদ সর্বজনসম্মত নয়। দৈতাপতি নামে পরিচিত এক অব্রাহ্মণ পুরোহিত শ্রেণী দাবি করে তারা বিশ্ববাসু নামে এক সরব জগন্নাথ ভক্তের বংশধর। তারা পুরীর মন্দিরের কয়েকটি প্রধান উৎসব পালন করেন।
এবং ঈশ্বরের পরিবার নামে পরিচিত হন। জগন্নাথ মন্দিরে ভক্তদের মধ্যে জাতিভেদ প্রথা কখনোই ছিল না। হিন্দু ধর্মের সকল সম্প্রদায়ে জগন্নাথের পূজা হয়। তিনি শুধু বৈষ্ণব দেবতা নন, সকল সম্প্রদায়ের দেবতা। জগন্নাথকে তান্ত্রিক ক্রিয়ার সার বলে মনে করা হয়। শৈব ও শাক্তরা জগন্নাথকে দেবী বিরজার ভৈরব অর্থাৎ শিব মনে করেন। এমনকি জগন্নাথ মন্দিরের পূজারীরাও শাক্ত সম্প্রদায়ভুক্ত, যদিও এই মন্দিরে বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাবই সবচেয়ে বেশি। প্রচলিত বিশ্বাস অনুসারে ভক্তদের ইচ্ছা পূরণ করার জন্য জগন্নাথ যে কোনো দেবতার রূপ ধারণ করতে পারেন। ভাগবত পুরাণে আছে, ঋষি মার্কণ্ডেয় পুরুষোত্তম জগন্নাথ ও শিবের একত্ব প্রমাণ করেন। জগন্নাথের মহিমা ও লীলা অপার। বলা হয়ে থাকে, জগন্নাথ দেব সকল প্রকার পাপীকেও ক্ষমা করে দেন, কিন্তু অহংকারীকে ক্ষমা করেন না। তাই মনে করা হয়, জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত হতে হলে সবার আগে মানুষকে নিজের অহংকে ছাড়তে হবে। অহংয়ের থেকে বড় শত্রু মানব জাতির জন্য আর কিছু নেই। আমরা সবাই জানি, পুরীতে রথের উৎসব উপলক্ষে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এবং 15 দিন ধরে চলে রথের মেলা। রথযাত্রার নির্মল প্রবাহে মন্ত্র বা স্তব সহযোগে জগন্নাথকে বন্দনা করা হয়। জীবন ও জগতের ধারাপাতে জগন্নাথ দেব অর্থ, সুখ, সমৃদ্ধি ও শান্তির প্রতীক হয়ে যুগ যুগ ধরে বিরাজিত। মানুষের জীবন প্রবাহে জগন্নাথ দেব যেন লক্ষ্মীশ্রীর আধার। রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ শিরে ধারণ করে তার উপাসনা করলে জীবন রথটিকেও সুন্দর ছন্দময় করে তোলা সম্ভব। মানুষের জীবনে সব উৎসবেরই মূল ভিত্তি হল মানুষের সুখে থাকা, সমৃদ্ধিতে থাকা ও শান্তিতে থাকা। কথিত আছে, অর্থ বৃদ্ধির জন্য রথের দিন আপনার ঘরের ঠাকুরের আসনে একটি সুন্দর হলুদ কাপড় রাখতে হবে। ওই কাপড়ের ওপর 11টি কড়ি রাখতে হবে। কড়িগুলোর ওপর কেশরের টিপ দিতে হবে। এরপর অর্থ বৃদ্ধির জন্য সারা রাত এগুলো ঠাকুরের আসনে রেখে দিতে হবে। পরের দিন কড়িগুলো ওই হলুদ কাপড়ে বেঁধে ক্যাশ বাক্স অথবা টাকা পয়সার জায়গায় রেখে দিতে হবে। তাহলেই ক্রমান্বয়ে আর্থিক সমৃদ্ধি ঘটবে। আপনার কোনো বিশেষ মনস্কামনা পূরণের জন্য রথের দিন এই কাজ করতে পারেন। 11 রকমের ফল একটি করে, 11টি মিষ্টি, 11টি 1 টাকার কয়েন, একটি হলুদ কাপড় মুড়ে নিন। সকাল 8টার আগে এই ক্রিয়া করুন। এই হলুদ কাপড়ের মোড়কটি নিয়ে কোনো জগন্নাথ মন্দিরে অথবা রথযাত্রা হয় এমন কোনো মন্দিরে, কিংবা তাও যদি না পাওয়া যায় তবে কোনো রাধা কৃষ্ণের মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে মূর্তির সামনে বসিয়ে রেখে দিন। বাবা জগন্নাথের উদ্দেশ্যে প্রার্থনা করুন ও নিজের মনের কথা বলুন। আপনার মনস্কামনা কিছুদিনের মধ্যেই শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যেতে পারে। পরম পবিত্র ক্ষেত্র শ্রী শ্রী জগন্নাথ ধাম। নিজের পাপে ও তাপে জর্জরিত হলে সেই অনুতাপ ও অনুশোচনা থেকে মুক্তির জন্যে শ্রী শ্রী জগন্নাথ ধামে এলে পরম প্রশান্তি এবং পাপ মোচন হয়। এসব গল্পের কথা নয়, বরং বাস্তবের বিমূর্ত অধ্যায়। জগন্নাথ দেবের তীর্থক্ষেত্রে সব মানুষ আসে প্রিয়ময় উচ্ছ্বাস ও উদ্দীপনা সঙ্গে করে, এবং সমুদ্র স্থান, প্রকৃতি দর্শন, জগন্নাথ দর্শন ও অপরাপর মনোমন্দির অপূর্ব তৃপ্তিতে ভরিয়ে নেয়, যা প্রকৃতই প্রাপ্য। মানুষ শান্তির জন্য সর্বত্র ছুটে বেড়ায়। অশান্তি দূর করতেও জগন্নাথ দেব অনন্য। হতাশা, দুঃখ, মানসিক ব্যথা দূর করতে এবং আনন্দ ও মানসিক শান্তি পেতে জগন্নাথ দেবের ওপর নির্ভরতা অপরিমেয়। শান্তি পাওয়ার পদ্ধতিটি হল তুলসী। এটি নারায়ণের খুব প্রিয়, তাই জগন্নাথ দেবকে রথযাত্রার সময় এটা দিন। 108টি তুলসী পাতার মালা তৈরি করে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিন। 108টি তুলসী পাতা দিয়ে তৈরি করতে না পারলে 54টি পাতা দিয়ে মালা তৈরি করলেও হবে। তুলসী পাতা ফুটো করতে নেই, তুলসী পাতার ডাঁটিতে বেঁধে বেঁধে মালা তৈরি করুন। এইবার ওই মালা জগন্নাথ দেবের মন্দিরে বা যে মন্দির থেকে রথযাত্রা বের হয় সেই মন্দিরে অথবা বিষ্ণু মন্দিরে বা রাধা কৃষ্ণের মন্দিরে নিয়ে গিয়ে রেখে আসুন। ঘরে যদি জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থাকে তবে তাতেও এই মালা দিতে পারেন।
জগন্নাথ, বলরাম ও সুভদ্রার একসঙ্গে যে ফটো পাওয়া যায় তাতেও দিতে পারেন। তারপর নিজের মনের কষ্টটা বলুন, দেখবেন সাফল্য পাবেন, মনে শান্তি ফিরে আসবে। সুভদ্রা, বলরাম ও জগন্নাথ দর্শনে সবার মন অত্যন্ত সুখ ও শান্তিতে ভরে ওঠে। রথের দড়ির স্পর্শ মানে মানুষের জীবনে গতি ও জীবন জোয়ারের আনন্দ। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের মধ্যে প্রাণের স্পন্দন ও আকুলতার পূর্ণ নিদর্শন বর্তমান। রথের দড়ি টানা, নানান আচার ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারই প্রবাহধারার প্রমাণ পাওয়া। জগন্নাথ দেব হলেন জগতের নাথ। তার অগোচরে পৃথিবীতে কিছুই ঘটে না। ভক্তের মনের কথা তার কাছে ব্যক্ত করার দরকার হয় না, তিনি নিজেই তা বুঝে নেন। আমাদের মধ্যে অনেকেই হয়তো পুরীর জগন্নাথ মন্দিরের দর্শন করতে গেছেন ভক্তি ভরে, আবার অনেকেই হয়তো ঐতিহাসিক এবং স্থাপত্যকলার নিদর্শন দেখবার জন্য গেছেন। আমাদের জীবনে আস্তিক ও নাস্তিক দুটি সত্তাই বিরাজমান। বিজ্ঞান আমাদেরকে যে অনেক কিছু দিয়েছে এবং অনেক কিছু শিখিয়েছে, তা আমরা যত ধীরে ধীরে ভারতীয় সংস্কৃতির ব্যাপারে জানতে পারছি, আমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে পুরাকালে আমাদের মন্দির ও ধর্মের পিছনেও ছিল বিজ্ঞান। আমাদের মুনি ঋষিরা যেসব জিনিস আবিষ্কার করে গেছেন বা যে জ্ঞান দিয়ে গেছিলেন, তার প্রকৃত অর্থ এখনও পর্যন্ত মানুষ বুঝে উঠতে পারে না। আশা করি আমরা একদিন এই সব রহস্যের জট খুলে তার অন্তর্নিহিত মানে বের করতে পারব এবং জীবনে সঠিক পথে চলতে পারব। প্রভু আমাদেরকে ভীতু তৈরি করেননি বা ভগবান আমাদেরকে কুসংস্কারাচ্ছন্ন হতে শেখাননি। আমাদের দেবতারা আমাদেরকে অহংকার ছাড়তে বলেছিলেন, আমাদেরকে ধর্মের পথে, সত্যের পথে চলার উপদেশ দিয়েছেন। সেই মার্গ বড়ই কঠিন। স্বার্থত্যাগ, আত্মত্যাগ, অহংত্যাগ এত সহজ নয়। আশা করি আমরা সবাই সেই মার্গে চলতে সক্ষম হব। প্রভু জগন্নাথের আশীর্বাদ জগতের সকল প্রাণীর ওপরেই থাকুক। আপনারা সবাই ভালো থাকুন। আশা করি আপনাদের মনের প্রচুর প্রশ্নের উত্তর দিতে আমি হয়তো সক্ষম হয়েছি। আবার আসছি নতুন কোনো বিষয় নিয়ে খুব জলদি আপনাদের কাছে। জয় জগন্নাথ।